গুড আফটারনুন। তোরা সবাই ভালো আছিস? লোকজন কিউট। রোজিনা ভালো আছিস মনে তো হইতেছে, কিউট স্মাইল দিতেছে। লিটনের স্মাইল দেখ, কি স্মাইল দিতেছে ছেলে পুরা। দেবজ্যোতি তো দাড়িটার কাইটা, দেবজ্যোতি তো একদম যা চাকচাকা হয়ে আসছে দেবজ্যোতি। অনলাইন তোরা বাচ্চাগুলো ভালো আছিস সবাই? কিউট কিউট। চল আজকে আমরা লেকচার স্টার্ট করবো, হ্যাঁ? তো লাস্ট লেকচার যদি দেখিস তোরা, আমরা ওয়েব অ্যান্ড অপটিক্স এর লাস্ট লেকচারে কি আলোচনা করছিলাম? কোন একটা স্ট্রিং ছিল, সেই স্ট্রিং এর ক্ষেত্রে প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে আলোচনা করছিলাম, তার সলিউশন দেখছিলাম। আমাদের চেনা জানা যে ইকুয়েশন আছে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx, ওই ধরনের সলিউশন বা তাছাড়া তাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ ফর্ম ওয়েভের সলিউশন গুলো ছিল সেগুলো আমরা সলভ করছি, ওকে। এবং লাস্ট লেকচারে তোদের বলছিলাম আমি একটা জিনিস করাবো, সেটা হচ্ছে ইম্পিডেন্স, ওকে। তো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ এ স্ট্রিং এটা করাবো বলছিলাম। ওইখানে কি ছিল, তোরা যদি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখিস, আমি বলছিলাম যে ওয়েভ যখন প্রপাগেট করে, ওয়েভ যাওয়া মানে কি, কোনো একটা মিডিয়ামকে কি করে দেওয়া আছে, ডিস্টার্ব করে দেওয়া। যখন এই ডিস্টারবেন্স ক্রিয়েট করবো তখন এনার্জি ফ্লো করে, এনার্জি ফ্লোটাকে কি বলি আমরা, হচ্ছে ওয়েভস বলি। এবার এই যে এনার্জি ফ্লোটা হবে যদি মেকানিক্যাল ওয়েভ কনসিডার করি, ওকে, তার মানে মিডিয়ামের অবভিয়াসলি দরকার পড়বে, এবং মিডিয়ামের উপর বেস করে এনার্জির ফ্লোটা কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তাই তো? যেমন বলছিলাম যে সেম ধরনের ওয়েভ যদি আমরা কি করি হচ্ছে, বা সেম এনার্জির বা সেম ডিস্টারবেন্স যদি ক্রিয়েট করি, জলের মধ্যে ক্রিয়েট করলে যতটা কি হচ্ছে উতাল পাতাল হবে, মাটিটাকে কাঁপা, মাটিটা কি হচ্ছে অতটাও কাঁপবে না। অর্থাৎ যেমন ওয়াটার নিলাম আর এইদিকে কি নিলাম হচ্ছে মাটি নিলাম, দুইটার মধ্যে কি আসতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে। যেমন আমি তোদের দেখাইছিলাম যে ধরে এটার এটার মধ্যে যদি একটা ওয়েভ ক্রিয়েট করি, এটার ওয়েভ ক্রিয়েট করা অনেক কি হচ্ছে, টাফ টাস্ক হবে, হবে কিন্তু ওটা অনেক কি হচ্ছে, টাফ টাস্ক হবে। কিন্তু এটাই যদি আমি কি করি তোদের হচ্ছে রাসমালার স্পেশাল জিনিস, সেটা হচ্ছে স্লিঙ্কি। এটার ভিতরে যদি ওয়েভ ক্রিয়েট করতে চাই, দেখ একবার আমি ঝোলাই দিলাম, ওয়েভ কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে, আর আমার কি কিছু করতেও লাগতেছে না। তাহলে এই মিডিয়ামের ক্ষেত্রে ওয়েভ ক্রিয়েট করা কি হচ্ছে, অনেক সহজ জিনিস। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মিডিয়ামের উপর কি করে হচ্ছে ওয়েভের ওয়েভ ডিপেন্ডেন্ট হয়, দ্যাট ইজ আমরা কি বলতে পারি যে এনার্জি ফ্লোটা হবে, যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করব, তো ওয়েভের ওইটা কি করে মিডিয়ামের যে প্রপার্টিস আছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এইখান থেকে আমাদের কনসেপ্ট আসে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ওকে। তাহলে এই দিকে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আমরা ক্যালকুলেট করি। ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কি আসে, আমরা স্ট্রিং এর ক্ষেত্রে পড়তেছি কারণটা সুবিধা হবে, ওকে। সবকিছু আমরা স্ট্রিং এর জন্যই পড়তেছি, ওকে। তাহলে কি পড়তেছিলাম, ক্যারেক্টারিস্টিক। আজকে লেকচার নাম্বার কত হবে? লেকচার নাম্বার 05। আর কয়েকটা লেকচার হবে, তাহলে ওয়েব ক্রিয়েট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর তোদের এতটুকু বলি, তোরা যখন ওয়েব অ্যান্ড অপটিক্স পড়বি না, তারপর বলি এত সোজা লাগছে, এতই সহজ করে আমি পড়াবো, ওকে। তারপরে তোদের যে কোশ্চেন গুলো দিতেছি, অ্যাসাইনমেন্ট গুলো, ওগুলো সব নিয়ে নিস, পড়ে নিস, ওকে। তো এটাই, তো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করবো, হ্যাঁ। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স জেড ইকুয়াল টু কি হয়, শোন, ট্রান্সভার্স ফোর্স বাই হচ্ছে ট্রান্সভার্স ভেলোসিটি। তো ট্রান্সভার্স ফোর্স আর ট্রান্সভার্স ভেলোসিটির যে রেশিও আছে তাকে আমরা কি বলি, হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। এবার শোন, আমরা এইখানে কি কনসিডার করছিলাম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হিসেবে, মনে করে দেখ একটা ওয়েভ নিছি, একটা স্ট্রিং নিছি, স্ট্রিং এর ভিতরে কি করছি, ওয়েভ জেনারেট করছি। তাহলে দেখ নরমালি একটা স্ট্রিং কেমন থাকে, এমন থাকে। এই স্ট্রিংটার এক প্রান্তে কি করলাম আমরা, ফোর্স দ্বারা ডিসপ্লেসমেন্ট করে দিলাম, তাই তো? এই যে ফোর্স দ্বারা যখন ডিসপ্লেসমেন্ট করব, এ তখন কি করবে, স্ট্রিং এর মধ্যে আমরা ধরলাম কি হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ জেনারেট করলাম। তাহলে এর পার্টিকেল কিছু উপরে উঠবে আর কিছু কি আসবে, নিচে নামবে, এমন হয়ে যাবে, ওকে। তো এইখানে যে ফোর্সটা দিলাম, সেই ফোর্সটাকে আমি ধরলাম যে এই যে পার্টিকেলটা আছে, পার্টিকেলের উপর ফোর্স আমি উপর দিকে লাগাইছি, সেটা এফ ইকুয়াল টু কত, F0 cos ওমেগা টি। এই নেচারের একটা ফোর্স কি হচ্ছে উপর দিকে দিছি, ওকে। এই পার্টিকেলটা নিয়ে কথা বলতেছি, যে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু কোথায় আছে, 0। তোরা যে কোনো পার্টিকেল নিয়ে কথা বলতে পারিস, আমি কি করলাম x0 যে পার্টিকেলটা আছে ওটাকে নিয়ে কথা বলতেছি, ওকে। অমন একটা পার্টিকেল নিলাম। তাহলে তোরা যদি দেখিস সেটার ক্ষেত্রে কি কি আসতেছে একবার দেখ। তাহলে এই পার্টিকেলটা নে বা এই পার্টিকেলটা নে, যে কোনো একটা পার্টিকেল নে, অন্য কোনো পার্টিকেল নিলেও তোরা নিতে পারিস। তাহলে এই পার্টিকেলটা যদি নেস, এই পার্টিকেলটাই ধরতেছি আমরা, এটা নিয়ে করি, চল x ইকুয়াল টু 0 পার্টিকেলটা। তাহলে ট্রান্সভার্স ফোর্স মানে কি, ভালো করে বস, ট্রান্সভার্স ফোর্স মানে কি, যে ফোর্সটা
ওয়েভ যেই দিকে যাবে তার পারপেন্ডিকুলারলি লাগবে। তাহলে এইটার ওয়েভের ডিরেকশন অফ প্রপাগেশন কোন দিকে? এই দিকে। তাহলে ওয়েভটা ফ্লো করতেছে এই দিকে, আর পার্টিকেলটা কোন দিকে গেল? উপর দিকে। তাহলে এইটা এই দিকে উপর দিকে যে ফোর্সটা লাগতেছে তাকে কি বলবো? ট্রান্সভার্স ফোর্স। তাহলে ট্রান্সভার্স ফোর্সের নাম কি দিলাম? F0 cos ওমেগা টি। ঠিক আছে, এবার শোন, নিচে কি আছে? ট্রান্সভার্স ভেলোসিটি। ট্রান্সভার্স ভেলোসিটি মানে কি? ওয়েভ যেই দিকে প্রপাগেট করবে তার পারপেন্ডিকুলারলি যে ভেলোসিটিটা আসবে। এবার দেখ, ওয়েভ যেই দিকে প্রপাগেট করে ওই দিকের ভেলোসিটিটাকে কি বলি আমরা? ওয়েভ ভেলোসিটি। যেটাকে কি দিয়ে লিখি জান? ওয়েভ ভেলোসিটি v ইকুয়াল টু ওমেগা বাই কত হচ্ছে? কে। এটা আমরা পড়াশোনা করছি, এটাকে কি বলি আমরা? হচ্ছে ওয়েভ ভেলোসিটি বলি। কিন্তু আমার কি লাগবে? যেই দিকে ওয়েভটা যাচ্ছে তার পারপেন্ডিকুলার ভেলোসিটি। দেখ তো ওয়েভটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে এর পারপেন্ডিকুলার ভেলোসিটি মানে একটা পার্টিকেল উপর নিচ করতেছে, এটার ভেলোসিটি না? একটা পার্টিকেল যখন কি করে উপর নিচ করে তখন ওই পার্টিকেলটার ভেলোসিটিকে কি বলি আমরা? পার্টিকেল ভেলোসিটি। তার মানে এইখানে ইনডাইরেক্টলি কিসের কথা বলতেছে? পার্টিকেল ভেলোসিটির কথা বলতেছে। ওকে, তাহলে পার্টিকেল ভেলোসিটি কি হবে? এর যে ডিসপ্লেসমেন্টটা হবে, ধরলাম কোনো একটা মোমেন্টে কোনো একটা টাইমের ডিসপ্লেসমেন্ট কত গেল? হচ্ছে ওয়াই। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডি ওয়াই বাই ডিটি। ঠিক আছে, অ্যাট কোন পয়েন্টে x ইকুয়াল টু 0 তে। আমি এখানে যে কোনো একটা ওয়াই লিখলাম, মানে এমন করে ভাবতে পারিস, দা displacement, okay, of particle y, obviously displacement কি হচ্ছে? পজিশন আর টাইমের ফাংশন হবে। ঠিক আছে, y x, t ইকুয়াল টু কত হবে? হচ্ছে a cos ওমেগা t মাইনাস kx at ইনিশিয়াল টাইম আমি t ইকুয়াল টু 0 তে ধরলাম। ওকে, এবার দেখ ভালো করে, এটা যদি দেখি আমি, তো ট্রান্সভার্স ভেলোসিটি কত হবে? সো z ইকুয়াল টু হবে ট্রান্সভার্স ফোর্স, ফোর্সের মান কত? f0 cos ওমেগা টি। আর ট্রান্সভার্স ভেলোসিটি কি? এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে কি বলি আমরা? ভেলোসিটি। আর ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, দ্যাট ইজ ওয়েভ যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তার পারপেন্ডিকুলার কি আছে? ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট গেল। কোন পয়েন্ট, কোন পার্টিকেলটা নিয়ে কথা বলতেছি আমরা? x ইকুয়াল টু 0। তাহলে এটা কোথায় বসাবি? যখন x ইকুয়াল টু কত বসাবি তোরা? 0 পুট করবি। ঠিক আছে, তো এটা একটা গেল, এটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। আমি তাহলে এখান থেকে এটা লিখলাম। এবার দেখ, তাহলে এই যে আমি কি নিলাম? স্ট্রিংটা নিলাম। এই স্ট্রিংটা নিয়ে একটু কথা বল। স্ট্রিংটাকে নিয়ে যদি কথা বলিস, কথার মধ্যে কি কি আছে? যখন কোনো একটা স্ট্রিং নিতেছি, হ্যাঁ না? ওকে, এটা ধরে নে কোনো একটা স্ট্রিং ধরেন একটু দিদি। ওকে, তাহলে এটা যদি স্ট্রিং হয়, ভালো করে দেখ, এটা একটা স্ট্রিং আছে। এটার কি করলাম আমি? এখানে ওয়েভ জেনারেট করলাম। তাহলে ওয়েভটা তো এই দিক থেকে এই দিকে যাচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, আর পার্টিকেলটার ভেলোসিটি কোন দিকে যাচ্ছে? উপর আর নিচে, উপর আর নিচে। এটা গেল। এবার এটা স্ট্রিং থাকলে স্ট্রিং এর মধ্যে একটা ফোর্স লাগে, তাকে কি বলি আমরা? টেনশন ফোর্স বলি। তাহলে অবভিয়াসলি কি লাগবে? একটা হচ্ছে টেনশন ফোর্স। তাহলে এই দিকে, এটাই ধরি না, এইদিকে কত ফোর্স লাগলো? এইদিকে একটা টেনশন ফোর্স টি লাগলো। ঠিক আছে, তাহলে এটা যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কনসিডার করি, এইদিকে ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম, এইদিকে কি হচ্ছে? এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। তাহলে ওকে, এটা আমি কনসিডার করলাম। এবার ধরলাম এক্স অ্যাক্সিস এর সঙ্গে এই টেনশন যে অ্যাঙ্গেল করে তাকে থিটা বলি। তাহলে এই দিকেরটার নাম কত হবে? টি কস থিটা। আর এই দিকেরটা কত হবে? টি সাইন থিটা। আর উপর দিকে ফোর্স কত লাগতেছে? F0 cos ওমেগা টি। ঠিক আছে, এটা গেল। এবার দেখ ভালো করে, তো এখান থেকে কি বলি? যে কনসিডার রো ইকুয়াল টু লিনিয়ার মাস ডেন্সিটি। লিনিয়ার মাস ডেন্সিটি, লিনিয়ার মাস ডেন্সিটি মানে কি? মাস পার ইউনিট কি হচ্ছে? লেন্থ। ওটা হচ্ছে লিনিয়ার মাস ডেন্সিটি। ওকে, দ্যাট ইজ, এটাকে কি বলবো? টোটাল মাস এল আর লেন্থ কত ধরলাম? এল। তাহলে এম বাই এল, অনলাইন দেখতে পাইতেছিস না? তাহলে হচ্ছে দুঃখ কষ্ট করিস না। সো সো রো ইকুয়াল টু কত গেল? হচ্ছে এম বাই এল। ওকে, মাস পার ইউনিট লেন্থ। and t equal to কি ধরি? t is the tension of the string। তাহলে ওই যে স্ট্রিংটা নিয়ে পড়াশোনা করতেছি, সেই স্ট্রিংটার ক্ষেত্রে টেনশন কত আছে আমাদের? যে টি আছে। ওকে, এবার দেখো টি এর কয়টা কম্পোনেন্ট পাইছি আমরা? এখানে দুইটা কম্পোনেন্ট। একটা কি হয়েছে? তাহলে টি কস থিটা,
টি কস থিটা কিসের জন্য রেসপন্সিবল? দেখো টি কস থিটা এই দিকে টানতেছে না, তার মানে ওই তারটাকে স্ট্রেস করতেছে, ওই স্ট্রিংটাকে স্ট্রেস করতেছে। আর টি সাইন থিটা কি করতেছে? উপর নিচে ডিসপ্লেসমেন্ট করাইতেছে না। তাহলে দেখ ভালো করে, তাহলে টি কস থিটা কি হচ্ছে? তাহলে টি কস থিটাকে কি বলবো? রেসপন্সিবল ফর দা কি হচ্ছে? স্ট্রেস অফ দা স্ট্রিং। ওকে, তাহলে রেসপন্সিবল ফর স্ট্রেচিং of the string ওকে। আর টি সাইন থিটা কি করবে? উপর নিচের যে আপ ডাউন কি আছে মোশনটা হবে সেটার জন্য। তাহলে রেসপন্সিবল ফর আপ ডাউন মুভমেন্ট অফ স্ট্রিং। ওকে, এবার দেখ, সো অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর উপর দিয়ে কত ফোর্স লাগতেছে দেখ তো, F0 cos ওমেগা টি। আর নিচের দিয়ে কত লাগতেছে? মাইনাস কত হচ্ছে? টি সাইন থিটা। মাইনাস কিসের জন্য? ফর ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। এটা গেল। তাহলে কি বলতে পারি? এইখানে দেখ তো একটা ইন্টারেস্টিং জিনিস, শোন, এখানে তোরা অনেকে গন্ডগোল করিস। cos ওমেগা টি মাইনাস এই থিটা যখন স্মল, এটা জিনিস বোঝার চেষ্টা কর। ওকে, দেখ ভালো করে, থিটা স্মল হলে কি হবে? সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কত? থিটা। আর তখন থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি হচ্ছে? স্লোপ না? স্লোপ মানে কত? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। ওকে, বুঝছিস? ওকে, তাহলে দেখ সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু থিটা, থিটা ইকুয়াল টু ট্যান থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স। কোন পার্টিকেলের কথা বলতেছি? এই পার্টিকেলের কথা বলতেছি। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স এট এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 0। এইটুকু দিন সিম্পল জিনিস মাথায় রাখবি। ইকুয়েশন নাম্বার 3 গেল। ওকে, এন্ড ওকে, এবার দেখ ডিওয়াই বাই ডিএক্স লাগবে না? ওয়াই আমরা জানি, ইয়েস ওয়াই জানি, এ cos ওমেগা টি মাইনাস কত হচ্ছে? কে এক্স। তাহলে এই ভ্যালুটা কোথায় পুট করব? এখানে পুট করব। তবে মাথায় রাখিস একটা জিনিস, ফার্স্টেই এক্স এর ভ্যালু পুট করে দিস না। এক্স এর ভ্যালু পুট করে তারপরে কি করতেছিস? ডেরিভেটিভ এগুলা করিস না। ফার্স্টে কি করে নিবি? ডেরিভেটিভ করে নিবি, পরে গিয়ে এক্স এর ভ্যালু পুট করে দিবি। ওকে, না হলে জ্বালাই পড়ে যাবি। তো লেখ নাও, ওয়াই ইকুয়াল টু কত আছে? এ cos ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে কত হচ্ছে? ডেল ওয়াই বাই ডেল এক্স পার্সিয়াল ইউজ করবি, কারণটা হচ্ছে টি এর আর এক্স এর ফাংশন, তার জন্য পার্সিয়াল ইউজ করবি। তাহলে এক্স এর সাপেক্ষে করতেছিস, তাহলে মাইনাস কে বাইরে আসবে। তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, কসের ইন্টিগ্রেশন মাইনাস সাইন গেল, আর এটা কত আসবে? মাইনাস কে। তাহলে এখান থেকে আসলো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাসে প্লাস কে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, এবার এগুলার কি হচ্ছে? ভ্যালু ইকুয়েশন 3 তে পুট করে দিবি, এক্স এর ভ্যালু 0 পুট করে দিবি, বাস একটা ভ্যালু আমাদের পাওয়া যাবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস এর কাজ কমপ্লিট। ওকে, তাহলে পুট ইন ইকুয়েশন 3, ইকুয়েশন 3 তে পুট করে দে, কি পাচ্ছিস? তাহলে f0 cos ওমেগা টি মাইনাস টি কে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এট এক্স ইকুয়াল টু কোথায়? 0 তে হবে। ওকে, তাহলে এক্স এর জায়গায় কত পুট করে দিবি তোরা? 0 পুট করে দিবি। তো এখান থেকে কি পাইলাম আমরা? f0 cos ওমেগা টি মাইনাস টি কে এ সাইন ওমেগা টি। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 4। ওকে,
অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কি ছিল আমাদের এ কস ওমেগা টি মাইনাস কে এক্স। আমাকে একটা জিনিস বলতো, এই যে আমাদের ইম্পিডেন্স বের করার জন্য কি লাগবে, এফ জিরো কস ওমেগা টি। এফ জিরো কস ওমেগা টির ভ্যালু বের হয়ে গেছে এখান থেকে। আর একটা কি লাগবে, ডেল ওয়াই বাই ডেল টি অ্যাট এক্স ইকুয়াল টু কত হচ্ছে 0, এটা ভ্যালু বের করতে লাগবে। তো এটার ভ্যালু বের করে দে। তাহলে ডেল ওয়াই বাই কি করবি হচ্ছে ডেল টি, তাহলে কত আসবে মাইনাস এ না হ্যাঁ এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু হচ্ছে ওমেগা টি এর সাপেক্ষে করতেছি। ওকে, তাহলে এটাকে কি বলি আমরা ভেলোসিটি, এটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, মাথায় রাখিস। তাহলে কত আসবে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল টি অ্যাট এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত হবে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস 0। ওকে, তাহলে এটা আসলো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। পুট above values in equation কত ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন 2 তে বসাই দেয়, তাহলে কত আসবে জেড ইকুয়াল টু এফ জিরো কস ওমেগা টির ভ্যালু এটা মাইনাস টি কে এ সাইন ওমেগা টি বাই ডি ওয়াই বাই ডিটি অ্যাট এক্স ইকুয়াল টু 0 কত মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। দেখ কি সুন্দর জিনিস, সাইন ওমেগা টি সাইন ওমেগা টি কি এ কাটলো। ওকে, তাহলে কি পড়ে থাকলো মাইনাস মাইনাস গেল, জেড ইকুয়াল টু টি কে বাই কত হচ্ছে ওমেগা, তাই তো। এবার বলতো কে বাই ওমেগা মানে তোরা জানিস কি জানিস না, একটু আগে লিখলি ওয়েভ ভেলোসিটি কত ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, তাহলে কে বাই ওমেগা মানে কত হচ্ছে 1 বাই ভি। তাহলে এখান থেকে কি লিখতে পারি জেড ইকুয়াল টু টি বাই ভি। তো আমাদের এখান থেকে ইন্টারেস্টিং জিনিস দেখ, ইম্পিডেন্স কিসের উপর ডিপেন্ড করে ভেলোসিটির উপর আর টেনশনের উপর। তার মানে অবভিয়াসলি ওয়েভের ক্ষেত্রে কিসের উপর ডিপেন্ড করতেছে, এর যদি দেখি আমরা টেনশনের উপর, মানে ওয়েভের প্রপার্টিস উপর। কারণটা এই যে একটা স্ট্রিং এর ভিতরে ওয়েভ কেমন হবে ওটা অবভিয়াসলি ওর টেনশনের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ একটা বহু শক্ত স্প্রিং নিবি ওটার ক্ষেত্রে ওয়েভ জেনারেট হতে বেশি কষ্ট লাগবে, একটা হালকা স্প্রিং নিবি ওটাই ওয়েভ কি হবে ইজিলি জেনারেট হবে। তার মানে এটা কি করতেছে হচ্ছে ওয়েভ প্রপার্টিস এর উপর ডিপেন্ড করতেছে, টি বাই ভি আসলো। ওকে, লেখ এইটুকু লেখে নে, তারপরে ইন্টারেস্টিং জিনিস কিছু করি। লেখা হইলে বলিস। অনলাইনের বাচ্চাগুলা কেমন লাগতেছে বলেন একটু দাদা দিদিরা। তো এটাকে একটু সাজায় লিখবো, চল জেড ইকুয়াল টু টি বাই ভি, এটা সাজাই গুছাই, পূজা টুজা আসতেছে মেলা টেলা আসতেছে, একটু সাজায় সাজায় রাখা ভালো। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে জানাস। ডান। এবার বল আমরা যখন ওয়েভের ইকুয়েশন জেনারেট করছিলাম ওইখানে টি ভি আর হচ্ছে ওই মিডিয়ামের বা ওই ওয়েভের যে মিডিয়ামে ফ্লো করতেছে যেমন এখানে স্ট্রিং, তার যে ডেনসিটি এর উপর কি সম্পর্ক ছিল বলতো, কি সম্পর্ক ছিল টি ভি আর রো ডেনসিটির কি সম্পর্ক ছিল। উই হ্যাভ কি ছিল মনে করে দেখ একটু, ভেলোসিটি ইকুয়াল টু কত ছিল ভি ইকুয়াল টু টি বাই কত হচ্ছে রো। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা হচ্ছে
ভি স্কোয়ার ইকুয়াল টু টি বাই কত হচ্ছে রো, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু রো, টি ইকুয়াল টু কত হবে রো ইন্টু ভি স্কোয়ার, এখান থেকে বসায় দে। তাহলে সো এটা যদি যেটার এখানে পুট করে দিস কি পাইতেছিস, সুতরাং জেড ইকুয়াল টু কত হবে, টি মানে রো ভি স্কোয়ার বাই কত হচ্ছে ভি, তাহলে কাটাকাটি আসলো জেড ইকুয়াল টু রো ইন্টু ভি, where v is the wave velocity বা স্পিড অফ ওয়েভ বলতে পারিস। এবার এখান থেকে আমরা কিছু কথাও লিখবো, শোন। তো কি দেখলাম, কোনো একটা ওয়েভের ইম্পিডেন্স সেটা কি হচ্ছে ওই ওয়েভ যে মিডিয়াম দিয়ে ফ্লো করতেছে সেই মিডিয়ামের কি হচ্ছে ডেনসিটি আর ভেলোসিটি অফ দা ওয়েভের উপর ডিপেন্ড করতেছে। এবার যে মিডিয়ামটাই ফ্লো করতেছে ওয়েভটা, ওই মিডিয়ামটা যদি ডিসপারসিভ মিডিয়াম না হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার হবে। আর যদি ডিসপারসিভ মিডিয়াম হয় তাহলে হচ্ছে কমপ্লেক্স নাম্বার হবে। ডিসপারসিভ মানে যে মিডিয়ামে কি আসবে হচ্ছে কিছু বাধা টাইপের ফোর্স পাবি, যেমন ড্যাম্পিং ফোর্স পাবি, ফ্রিকশন ফোর্স পাবি, ওই ধরনের যেখানে এনার্জি লস হবে ওই ধরনের মিডিয়ামের ক্ষেত্রে জেড কি হবে কমপ্লেক্স নাম্বার। আর যদি কোথাও কিছু আইডিয়াল সিচুয়েশন তৈরি করিস যে কোনো বাধা নাই কিছু নাই, ওকে, তখন এটা কি হবে হচ্ছে রিয়েল নাম্বার হবে। ওকে, তো মাথায় রাখিস। তাহলে নোট দিয়ে লিখে নে, একটা দুইটা কথা আমি লিখে দিই। তাহলে জেড উপর কিসের উপর ডিপেন্ড করতেছে, রো আর ভি। তার মানে কি বলতে পারি, ওই মিডিয়ামটার প্রপার্টিস এর উপর ডিপেন্ড করতেছে। যেমন ইলাস্টিসিটি কম না বেশি, যার কি হবে হচ্ছে ডেনসিটি বেশি হবে ওর ইলাস্টিসিটি কম হওয়ার চান্স থাকবে। তো এটা জিনিস এর ইলাস্টিসিটি একটু কম হওয়ার চেষ্টা করবে, তো ওটা ডিপেন্ড করবে। হ্যাঁ, চল তো লাগ। তাহলে ইম্পিডেন্স ইম্পিডেন্স জেড ডিপেন্ডস অন inertia and elasticity, inertia and elasticity, properties of medium. Secondly, জেড কি হবে কমপ্লেক্স যদি ওইখানে কি হচ্ছে ড্যাম্পিং ফোর্স লাইকের কিছু ফোর্স পাস। ওকে, তাহলে জেড ইজ অর্থাৎ ইম্পিডেন্স ইজ কমপ্লেক্স if we consider okay consider dispersive forces, okay, in the medium, dispersive forces in the medium. আর আমরা যে জেটের ডেফিনিশনটা পাইলাম, যেমন জেড ইকুয়াল টু কত টি বাই ভি, এই ভেলোসিটিটা কোন দিকের ভেলোসিটি বলতো, এটা ভেলোসিটি কিসের ভেলোসিটি, ওয়েভের ভেলোসিটি ছিল না। তাহলে ওয়েভের ভেলোসিটি মানে কি, পার্টিকেলের ভেলোসিটির পারপেন্ডিকুলার না। পার্টিকেল গুলো কোন দিকে যাচ্ছিল, অ্যালং ওয়াই অ্যাক্সিস উপর নিচ, আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। তো যখন প্রবলেম সলভ করবি না সবসময়
কয়েকটা জিনিস খেয়াল রাখবি। যদি টি বাই ভি করিস তাহলে এটা কি হবে, অর্থাৎ টেনশন নিলে এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওকে, আর যদি ট্রান্সভার্স ফোর্স মানে পারপেন্ডিকুলার ফোর্স নিস, তখন যে নিচের ভেলোসিটিটা ছিল সেই ভেলোসিটিটা কি ভেলোসিটি ছিল, কি ছিল, পার্টিকেল ভেলোসিটি, মাথায় রাখিস। তো ওইখানে আমি এখানে আগে লিখছিলাম, ওইটা নাই। ওকে, তো লেখ এখন, তো ওইটা পয়েন্ট দুটা লিখে রাখ। এটা খাওয়ার শেষ হয়ে গেছে, একটু ওয়েট কর। দেবজ্যোতি খাবি? নে, নে একটু। পকেটে ঢুকলো না দেবজ্যোতি, আর অল্পের জন্য আমি ইয়ে করছিলাম টার্গেটে, তোর পকেটে ঢুকবে, আর অল্প ছিল। অনলাইনের বাচ্চাগুলো আমাদের এখানে এখন কুচবিহার রাসমেলা চলতেছে। যদি কেউ কুচবিহার রাসমেলায় আসতেছে চলে আয়, বহুত মজাদার মেলা। খালি রোববার করে যাবি, এমন ধাক্কা খাবি, এমন ধাক্কা খাবি। ওকে, তুই এক জায়গায় দাঁড়াবি আর এক জায়গায় গিয়ে থাকবি, তোর খালি মাঝখানে গিয়ে শরীর ছাড়িয়ে দিবি তোরা। তুই দেখবি রাস্তায় একদিকে না একদিকে তুই পৌঁছে গেছিস, কোথাও না কোথায় পৌঁছে গেছিস। রাতে যে ভিড় হয়, আমি তোদের বলি, এর আগের বার না আমার মেলায় যাওয়া হয়ই নেই, এ কাজ ও কাজ করতে করতে আমার। অনলাইনে তোরা জানবি কি জানবি না, 41 শোন আমার ঘর থেকে বের হবি, মেলা গেট শুরু। হ্যাঁ, তো কিন্তু তারপরেও যাওয়া হয়নি এর আগের বার। তো আমি লাস্টের আগের দিন গেছিলাম, ভাই এমন ভিড় হয়েছে, এমন ভিড় হয়েছে, আমি খালি এখানে গিয়ে এমন করে দাঁড়াইছি, কোন দিক থেকে কোন দিকে যে একাই একাই যাইতেছি আমি জানি না, কোথাও থামার অপশনও নাই তোর, যে ওইটা মানুষের ওয়েব ফ্লো হইতেছিল ওইখানে। তার মধ্যে না উল্টে পাশ থেকে কোনো একটা মহিলা মানুষ একটা বাচ্চাকে নিয়ে আসতেছিল, কি পাগলামি, ওই ভিড়ের ভিতরে কেউ বাচ্চা নিয়ে ঢোকে, বাচ্চাটার মানে কান্না করতেছিল। আর আমরা একটু পরে বুঝতেছিলাম যে ওখানে পুলিশ টুলিশ আর কন্ট্রোল করতে পারতেছে না। তারপরে কেউ না কেউ ছিল একটা জিম করা একটা বডিওয়ালা, ওইটা ছেলেটা এমন করে বাচ্চাটাকে উপরে নিছে বাহুবলীর মতো, ঠিক আছে। তারপরে ওইখান থেকে কোনো রকমে বের করছে, কারণ ওইখানে পুলিশ গিয়ে কোনো কিছুই নাই, পুলিশও ঢোকার কোনো অপশনই নাই, তো মানে একদম প্যাকড, এদিকে দুইটা লাইন ওদিকে দুইটা লাইন। তো এই হচ্ছে ওইখানে ভিড়। আর নাগরদোলায় ওঠার জন্য কত বড় বড় লাইন, হাই গড। তারপরে আমরা উঠলাম, এতক্ষণ লাইনে দাঁড়া নাগরদোলায় উঠছি, ওঠার পর কোন একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আবার নাগরদোলা বন্ধ করে রাইখে দিছে, মেয়েটাকে নামাইতেছে এ করতেছে, ইস কি যে যন্ত্রণা। তারপরে আমরা গিয়ে ছবি উঠতেছি বুঝছিস, নাই নাগরদোলা, আমি কি করি এখন, নাগরদোলার উপরে বসে বসে ছবি উঠতেছি। এবার আয় এদিকে, ফোকাস করি। তাহলে তোদের যে দুইটা জিনিস মনে রাখার কথা বললাম, যে কি মনে রাখবি, সূত্রভাব, জেড ইকুয়াল টু কি হবে, যদি এফ পারপেন্ডিকুলার নেস, না পারপেন্ডিকুলার ফোর্স নেস, তাহলে যে ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটিটা কি হবে, পার্টিকেল ভেলোসিটি হবে। ওকে, আর যে সূত্র কি হচ্ছে টি নেস, ওকে, যদি টি আসে তাহলে যে ভেলোসিটিটা আসবে সেটা কোন ভেলোসিটি হবে, মাথায় রাখিস হচ্ছে ওয়েভ ভেলোসিটি। তাহলে ওই ভেলোসিটিটা কি হবে, হচ্ছে ওয়েভ ভেলোসিটি হবে, মাথায় রাখিস। এবার বলতো টি বাই ভি মানে কি, টি বাই ভি মানে কি? হ্যাঁ, ওকে, শোন আরেকটা জিনিস আমি বলি তোদের, এইটুক তো জানি আমরা, যে ভি ভি ইকুয়াল টু কত হচ্ছে, ভি ওয়েভ ইকুয়াল টু কত হচ্ছে, ওমেগা বাই কে, ভি ইকুয়াল টু ওমেগা বাই কে না, ওমেগা বাই কে মানে কি, এর আগের দিন দেখছি ল্যামডা বাই কি হয়, টি, কারণটা হচ্ছে ওমেগা মানে কত হচ্ছে 2 পাই বাই টি, আর কে মানে কত হচ্ছে 2 পাই বাই ল্যামডা, 2 পাই কাটলো তাহলে কত আসলো, ল্যামডা বাই কত আসলো, টি আসলো। তাহলে টি বাই ভি মানে কত আসতেছিল, ভালো করে দেখতো এখানে, তাহলে টি বাই ভি ওয়েভ কত আসবে, তাহলে কার সাথে কে গুণ আছে, ওয়েভের সঙ্গে টি গুণ আছে, এটা হয় কিছু, হয়ই না না, তাহলে এখান থেকে বসায় দে, তাহলে টি ইন্টু কত হচ্ছে ভি ওয়েভ ইকুয়াল টু কত, ল্যামডা। তাহলে ওয়েভের জায়গায় এখানে ভ্যালুটা পুট করে দে, তাহলে কত আসতেছে, এখানে যদি পুট করে দেই তাহলে
তাহলে এখানে হচ্ছে টি, আর কিসের জায়গায় বসায় দেবো, যে কোনো একটা জায়গায় বসায় দেয়, ওয়েভের জায়গাতেই বসায় দেই। হ্যাঁ, তাহলে কত আসবে, টি স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকবে, ল্যামডা। তাহলে এটা আর একটা ফর্মুলা গেল। ওকে, যদিও আমরা চাইলে রো এর ফর্মেও নিয়ে আসতে পারি। টি আবার মানে কি দেখতো ভালো করে, এখান থেকে লিখতে পারি না। টি মানে কি, টি মানে রো ইন্টু কত হচ্ছে ল্যামডা ওয়েভ, তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে টি এর জায়গায় আমরা এটা বসায় দিতে পারি, এটা থেকেও একটা ফর্মুলা বানাইতে পারি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা হবে। কিউটসা ফর্মুলা, দেখ কি হয়। তাহলে কি হচ্ছে, সুতরাং ভি ওয়েভ ইকুয়াল টু, এই কোথায় টি এর জায়গায় বসাবো, এখানে না, টি এর জায়গায় কি বসাই দেবো, দেখ টি এর জায়গায় রো ইন্টু ভি ওমেগা, না ওয়েভ তার স্কোয়ার, বাই কত আছে ভি ওয়েভ। তাহলে কাটাকাটি, জেড ইকুয়াল টু না, জেড ইকুয়াল টু, তাহলে এখান থেকে কত আসলো, জেড ইকুয়াল টু রো ইন্টু ভি ওয়েভ। যদি এটা মনে আগেও করছি, আরে এটাই তো ওইটা, ঠিক আছে, ওইটা তো আগেও করছি, ঠিক আছে, এটাই যাই হোক, তা এই দুইটা ইম্পর্টেন্ট না, ওটা তো করছি, ইম্পর্টেন্ট জন্যই ওটা আগে করছি। হয়ে যায় ওকে। এবার একটা ইম্পর্টেন্ট বড় একটা নোট করব, ছোট্ট সা কিউট সা বড় নোট। হ্যাঁ, ওকে, এটা কিন্তু সবাই দেখ, এখন কি করব বলতো, একটা কাজ করব, ধরে নে কি আছে, দুইটা মিডিয়াম আছে, একটা কি আছে ওয়াটার মিডিয়াম, আর একটা এক্সাম্পল হিসাবে বলতেছি, তোরা এমন করে ভাব যে, যে সমুদ্রের ধারে রুজিনা প্রেম করতে যায়, তাই না, ওইখানে ভাব যে কি আছে, সমুদ্র আছে, এবার সমুদ্রের ধার আছে, তার মানে কি একদিকে জল আছে আর একদিকে গেছে মাটি আছে। এবার দেখ, জলের ভিতরে কোনো ওয়েভ ক্রিয়েট হয়েছে, ওই ওয়েভটা গিয়ে কি করতেছে, মাটির মধ্যে ধাক্কা দিতেছে। তাহলে এই যে ওয়েভটা যেখানে ধাক্কা খাচ্ছে, ওইখানে কয়টা মিডিয়াম অ্যাকচুয়ালি আছে, দুইটা মিডিয়াম না। তাহলে এই যে যখন দুইটা মিডিয়াম হয়, তোরা দেখছিস তো যে এইখানে কি আছে, সমুদ্রের পাটটা আছে, এইখানে কি আছে হচ্ছে জলের ওয়েভ গুলো আছে। এবার রুজিনা তো প্রেম করার জন্য সমুদ্রতেই যায়। ওকে, লিটনের কথা জল ধরিস, ও নদীর পাড়ে যায়, তো নদী আছে, নদীর জল, আর এদিকে নদীর পাড় আছে। তো এবার গিয়ে এখানে কি করলো, ধাক্কা খাইলো। এবার জলের ওয়েভ গুলো ধাক্কা খাওয়ার পর দেখতো কিছু জলের দিকে ফিরে আসবে না। তাহলে এই যে ফিরে আসতেছে তাকে কি বলো, রিফ্লেক্টেড, মানে যে মিডিয়ামে ছিল ধাক্কা খাওয়ার পর ওই মিডিয়ামে ফিরে আসলো, এটাকে কি বলবো হচ্ছে রিফ্লেক্টেড। আর কিছু জল কি করবে, রুজিনার একটু পা ভিজে দেওয়ার জন্য ছিটকে একটু রুজিনার শরীরে টরিলে যাবে, রুজিনার বয়ফ্রেন্ডের চুলে টুলে যাবে। ওকে, লিটনের মাথার উপর দিয়ে একটু যাবে। তো কিছু জল কোথায় চলে যাবে, কিছু ওয়েভ ওই দিকে চলে যাবে, মাটির ওই দিকে। তাহলে ওটাকে কি বলবো, ট্রান্সমিট করে গেছে না, অন্য একটা মিডিয়ামে গেছে, তাহলে ওটাকে কি বলবো, ট্রান্সমিট। তো এইখানে আমরা কি করব, রিফ্লেক্টেডের জন্য রিফ্লেকশন কোফিশিয়েন্ট এবং ট্রান্সমিটের জন্য ট্রান্সমিশন কোফিশিয়েন্ট ক্যালকুলেট করব। ওকে, তাহলে লেখ, এডিং দে, এটা লেখছিস না সবাই এই পাশটা। like the expression for reflection and transmission coefficient, expression for reflection and transmission coefficient, expression for reflection and transmission coefficient of a wave. Okay, in terms of amplitude বের করতেছি, পরবর্তীতে আমরা আরো বের করব, ঠিক আছে। ওয়েভ amplitude, okay, at the boundary of
টু মিডিয়া। ওকে, টু মিডিয়া মানে বুঝিস তো, মিডিয়াম, ওটার প্লুরাল ফর্ম কি হচ্ছে মিডিয়া। ওকে, সনাতন কি ক্রিকেট খেললি না প্রেম করতে গেছিলি মেলায়? সত্য কথা বল, ক্রিকেট খেলতেছিলি? কে বা কে জানে এখনকার দিনে রাসমেলা চলতেছে, কে কার হাত ধরে ঘুরতেছে, আমি ওই জন্য ভুল করে দিনের বেলা যাই না। ওকে, কারণটা গিয়ে তোদের প্রেম নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই। কর কর, ভালো করে প্রেম কর। হ্যাঁ, বাস তো আসবেই একদিন। তো যতদিন ভালো করে প্রেম করতেছিস, আমি আমাকে দেখলে আবার একটু ইয়ে হয়ে যায়। রুজিনা হঠাৎ করে পালায়, স্যারকে আমি দেখি নাই, ঠিক আছে? তো রুজিনা বলতে পারিস, আরো ভালো করে বলবি, বলে হ্যাঁ স্যার খাওয়া টাওয়া নিবেন নাকি, ঠিক আছে? আমার মন ভালো, এখন আমার সাথীর সাথে আসি। তো খাওয়া টাওয়া দিবি। ওকে, তো আমাকে দেখে পালানোর কোনো দরকার নাই, আমি লাঠি টাঠি নিয়ে মারতে যাব না। ওকে, ডোন্ট ওয়ারি। যেমন একে জয়ন্তী দি আছে, আমি দিদি বলেই ডাকি না। ভাই, আমাকে ভাইকে দেখলে ভয়টাই পাবি না, কিচ্ছু বলবি না। হ্যাঁ, ভাইকে বলবি এই যে ভাই, আমার তোর জিজু এইখানে আসে, তো একটু জিজু আর দিদি মিলে খাওয়া দিয়ে দিবি। হ্যাঁ, তো আমাকে দেখে লুকাই টুকাইতে লাগবে না। Okay? হ্যাঁ, একদম। এবার শোন ভালো করে, ওই এডিংটা ভালো করে দেখ, যে জিনিসটা বোঝাইলাম। হ্যাঁ, কিছুক্ষণ মনোযোগ দিবি, অল্প একটু কিছুই আছে। তাহলে যে এক্সাম্পলটা দিলাম, তোদের অমনটাই ভাবতে পারে, সে যে নদীর জল আছে, গিয়ে ধাক্কা খাইলো কোথায় হচ্ছে, নদীর পাড়ে। তাহলে কিছু জল কি করবে, ধাক্কা খায় হচ্ছে নদীতেই ফিরে আসবে, ওটাকে কি বলবো, রিফ্লেক্টেড। আর কিছু জল কোথায় দিয়ে আছে, মাটির উপরে চলে যাবে, ওটাকে কি বলবো আমরা, ট্রান্সমিটেড। ওকে, এবার এই যে যতটা গেল ওটাকে কি বলবো, ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্ট, তাহলে কি হবে, যদি আমরা কোনো কিছুর ইনসিডেন্ট নেই, সাপোজ ইনসিডেন্টের অ্যাম্পলিটিউড আর কি হচ্ছে রিফ্লেক্টেড এর অ্যাম্পলিটিউড, এটাকে কি বলবো আমরা, রিফ্লেকশন কোফিশিয়েন্ট। আর যদি কি কই, ইনসিডেন্ট কতটা গেল তার অ্যাম্পলিটিউড, উপরে কি হচ্ছে কতটা ট্রান্সমিট হলো, তাকে কি বলবো আমরা, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট। তো হিডিং দেখ, আমরা কি বলছি, একবার রিফ্লেকশন কোফিশিয়েন্ট বের করবো, আর একবার কি হচ্ছে ট্রান্সমিশন কোফিশিয়েন্ট বের করবো। এতটুকুই জিনিস আছে, সিম্পল সে জিনিস। তাহলে এক্সপ্রেশন ফর রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন কোফিশিয়েন্ট অফ এ ওয়েভ অ্যাম্পলিটিউড এট বাউন্ডারি অফ টু মিডিয়া। হ্যাঁ না, দুইটা মিডিয়াম নেব। এবার দুইটা মিডিয়াম হচ্ছে আমাদের সব থেকে পড়াশোনার সুবিধা কি, আমি যেটা তোদের বারবার বলি, দুইটা কি নেই, স্ট্রিং নিয়ে নিই। তাহলে কি আছে, ধরি নে এটা কি আছে, দিদি একটু ধরেন, তোদের দিদি বলে ডাকবো, খাওয়া নিতে সুবিধা হবে। তো এটা কি আছে, এইটা কি আছে, একটা স্ট্রিং আছে। এবার ধরে নে এটা শেষে গিয়ে কি করছি, আমার আমার এটার সাথে ধরে বাইরে দিছি। তো এইখানে কি হচ্ছে দুইটা, আরে আয় বাত একটু রে। হ্যাঁ, এইখানে দুইটা মিডিয়াম হয়ে গেছে, একটা হচ্ছে এইটা মিডিয়াম, আর একটা হচ্ছে এইটা মিডিয়াম। এই দুইটা মিডিয়ামের ভিতরে এই বাউন্ডারিতে গিয়ে ওয়েবটা কেমন বিহেভ করবে, এটা আমরা কি করবো এখন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখানে ওয়েব ক্রিয়েট হবে, এখান থেকে কিছুটা ব্যাক করবে, কিছুটা এদিকে চলে আসবে। চল এবার দেখি দুইটা মিডিয়ামের ভিতরে কি হয়। চলো ছবি আট করে দাও, জামলা শেষ। তাহলে দুইটা স্ট্রিং নেই, ধরে এইটা একটা স্ট্রিং আছে, এইখানে গিয়ে কি হচ্ছে, এটা একটা বাউন্ডারি, এটার সাথে কি করছিস, আর একটা দড়ি বাঁধছিস। তোরা তো এটা কাজ করতেই থাকিস না, দড়ি বাঁধাবাঁধি করতেই থাকিস। ওকে, তাহলে এইখান থেকে দেখ, যেটা যাবে এইখানে, ওই যেটা যাবে ওটাকে কি বলবি, ইনসিডেন্ট। আর ওইখান থেকে যেটা ফিরে আসবে ওটাকে কি বলবি, রিফ্লেক্টেড। তাহলে যে ওয়েভটা যাচ্ছে তার কত ধরলাম হচ্ছে অ্যাম্পলিটিউড এআই, যেটা ফিরে আসতেছে যে ওয়েভটা, রিফ্লেক্টেড ওয়েভটা, তার অ্যাম্পলিটিউড কত ধরলাম এ আর। আর যেটা এই দিক দিয়ে চলে যাবে ওটার অ্যাম্পলিটিউড কত ধরলাম এটি, ঠিক আছে? যেটা ফিরে আসবে এই এই এটা তো একটা মিডিয়াম না, এটা একটা মিডিয়াম, মিডিয়াম ওয়ান, আর এটা একটা ধরলাম আমি মিডিয়াম টু, অর্থাৎ স্ট্রিং ওয়ান আর স্ট্রিং টু। এই মিডিয়ামে যখন ওয়েভ থাকবে তখন ভেলোসিটি ভি ওয়ান, এই মিডিয়ামে যখন ওয়েভ থাকবে ওটার ভেলোসিটি কত, ভি টু। এবার ধরলাম দুইটার ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কি আছে হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি ধরলাম। ওকে, তাহলে দুইটার ফ্রিকোয়েন্সি সেম আছে। ওকে, চল ছবিটা আট কর, লেগে দে, শেষ। ওকে, তো এটা যেহেতু একটা মিডিয়াম আছে, তাহলে এর ইম্পিডেন্স কত ধরলাম আমি, জেড ওয়ান। আর এটার ডেন্সিটি, লিনিয়ার মাস ডেন্সিটি কত ধরলাম আমি, রো ওয়ান। তাহলে এই দিকে এমন করে কত ধরবি, জেড টু, আর এটা কত ধরবি, রো টু। ভেলোসিটি ভি টু, দুইটার ওমেগা কি আছে, সেম আছে, সবকিছু সেম ধরলাম। ওকে, তার মানে তোরা জিনিসটা এমন করে ভাবতে পারিস
যে কোনো একটা গিয়া কি করলো, ওয়েভ গিয়া এখানে কি করলো, ধাক্কা খাইলো, এইখান থেকে আবার কি আসলো, ফিরে আসলো, আবার কিছুটা কি করবে, এখান থেকে আবার এইদিকেও চলে যাবে। আর এই জিনিসটা কি তোর হচ্ছে বাউন্ডারি। এমন করে মাথায় রাখতে পারিস জিনিসটা। যদিও এটা কি হচ্ছে স্ট্রিং 1 আর ওইটা কি হচ্ছে স্ট্রিং 2। ওকে, তো এটা মোটামুটি একটা বোঝাইলাম তোদের আমি। Okay. তাহলে আমরা লিখি ফর স্ট্রিং 1, আর এদিকে দেখতেছি আমরা ফর স্ট্রিং 2। কি কি লাগবে বলতো? Z1 হচ্ছে ইম্পিডেন্স অফ স্ট্রিং 1। ওকে, ইম্পিডেন্স অফ স্ট্রিং 1। তারপরে আর কি লাগবে, রো 1 লিনিয়ার মাস ডেন্সিটি অফ স্ট্রিং 1, লিনিয়ার মাস ডেন্সিটি, ঠিক আছে। আর V1 কি হচ্ছে ভেলোসিটি। ওকে, ভেলোসিটি অফ ওয়েভ ইন স্ট্রিং 1। ওকে, আর এইটার সিমিলারলি কত হবে, Z2। ওকে, ইম্পিডেন্স অফ স্ট্রিং কত হচ্ছে 2, তারপরে কত হচ্ছে রো 2। ওকে, লিনিয়ার মাস ডেন্সিটি, লিনিয়ার মাস ডেন্সিটি অফ স্ট্রিং, আর কত আসবে হচ্ছে V2 ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়েভ ইন স্ট্রিং 2। ঠিক আছে, স্ট্রিং 2 তে ভেলোসিটি। আমরা সহজ করার জন্য কি ধরি, টেনশন সেম দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, ধর কনসিডার both string have same tension T। টেনশন কি আছে T, and also angular frequency and also angular frequency of both string is omega। ওকে, তাহলে দেখ তোরা for incident wave, তোরা নিজেরাই বল ইনসিডেন্ট ওয়েভের ক্ষেত্রে ইয়ে কত হবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত আসবে বলতো? এ সব থেকে সুবিধা হয় কি বলতো, আমরা কতগুলা ফর্ম শিখছি, অনেকগুলা ফর্ম শিখছি না, যেমন হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx। ওকে, এবার বলতো সাইনের জন্য ডেরিভেটিভ কত আসবে, cos আসবে। আর cos যদি নিস, সাপোজ a ইকুয়াল টু কি নিলি, এমন নিলি যে y ইকুয়াল টু কি নিলি a cos ওমেগা t, তাহলে cos এর ডেরিভেটিভ কত আসবে, মাইনাস সাইন। তো ডেরিভেটিভ করলে প্রবলেম হবে। যদি আমরা কি নেই বলতো, একটা হচ্ছে ই টু দি পাওয়ার নেই, ই টু দি পাওয়ার আই ওমেগা টি, ওটাও তো হয় না, ওটা তো কেউ বলে না ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এক্স, হইতেই পারে। এটার ডেরিভেটিভ করলে কি থাকবে, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ারই থাকবে। তার জন্য সবসময় ওয়েভের যখন প্রবলেম সলভ করবি না, জীবন যদি সহজ করতে চাইস, ই টু দি পাওয়ার নে। অর্থাৎ এটা কিসের সলিউশন, প্লেন ওয়েভের সলিউশন। ওকে, তাহলে প্লেন ওয়েভের সলিউশন নিয়ে কর, তোদের জীবন কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো আমরা কি করি, চল প্লেন ওয়েভের সলিউশন নিয়ে করি। ওকে, আবার বলতেছি তোরা কিন্তু সাইন দিয়েও করতে পারিস, কস দিয়েও করতে পারিস, কিন্তু ওগুলো অবভিয়াসলি কি হবে, টাফ হবে। ক্যালকুলেশন শুধু করার জন্য ই টু দি পাওয়ার নে, কারণ ই টু দি পাওয়ার লজ্জা শরমহীন, এর ইন্টিগ্রেশনও ই টু দি পাওয়ারই থাকে, এর ডেরিভেটিভও কি থাকে, ই টু দি পাওয়ারই থাকে, ওর লজ্জাও নেই শরমও নেই। ওকে, যেমন ইচ্ছে অমনই থাকে। তার জন্য সবসময় কি দিয়ে করবি, ই টু দি পাওয়ার দিয়ে করবি, জীবন অনেক ইজি হয়ে যাবে। না তো সাইন কস দিয়ে করলে জীবন কি হয়েছে, কঠিন হয়। তাহলে লেখ, তাহলে কত যাবে, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কত হচ্ছে কে এক্স। এদিকে সবাই একটু শোন, হ্যাঁ লেখাটা, এই যে ইনসিডেন্ট ওয়েভটা কোন মিডিয়ামে আছে বলতো, মিডিয়াম 1 না 2 তে, 1 এ আছে। তাহলে এটা কত দিলাম, ইনসিডেন্টের জন্য এ আই দিলাম, ই টু দি পাওয়ার ওমেগা সেম থাকবে টি মাইনাস এটার প্রপাগেশন কনস্ট্যান্ট কত দিলাম আমি, কে 1। তাহলে এটা কত হবে, কে 1 এক্স, ঠিক আছে। আর এটা কত দিলাম আমি, কে 2। এইদিকে দেখ একটু তাকা, পরে লিখিস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট জিনিস এটা। ফর ওকে,
ইনসিডেন্ট গেল, আর কি কি থাকবে তোকে? ট্রান্সমিটেড আর রিফ্লেক্টেড। ট্রান্সমিটেডের জন্য কি হবে বলতো, নিজেরা বল। ওয়াইটি ইকুয়াল টু কত হবে, এখানে ভেক্টর দিয়ে দিলাম, তাহলে কত হবে, এটি ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে টু এক্স হবে না, বুঝছিস তো? তাহলে এটা ধরলাম এটি, আর আর একটা কি আছে ফর রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড ওয়েভ, নিজেরা বল কি হবে, ওয়াই আর ইকুয়াল টু কত হবে, এ আর ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কত কে ওয়ান এক্স হবে কি হবে না, কারণটা এই যে রিফ্লেক্টেডটা আবার কোন মিডিয়ামে আসছে, মিডিয়াম ওয়ানে, তাহলে মিডিয়াম ওয়ানে থাকলে কত হবে কে ওয়ান। এবার বলতো ইনসিডেন্টটা কোন দিকে গেছে বলতো, পজিটিভ এক্স অ্যাক্সিস গেছে না, এটাকে ধরে নিয়ে কথার কথা এদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস ভাব, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস ভাব, তাহলে যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসে গেছে ওটার জন্য কি আসছে এখানে মাইনাস। এই যে কে টুটাও কোন দিকে গেছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা কত হচ্ছে মাইনাস, কিন্তু এটা কোন দিকে গেছে রিফ্লেক্টেড, এইদিকে উল্টে পাশে ঘুরে আসছে না, নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে প্লাস হবে কি হবে না, আমি বলছিলাম না দুইটা যখন সেম সাইন হবে তখন কি হচ্ছে নেগেটিভ সাইডে যাবে, আর দুটো অপোজিট সাইড হলে কি হচ্ছে পজিটিভ সাইডে যাবে, বাস এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। ওকে, তো এবার কি করব, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে দেব, সলিউশন চলে আসবে। ওকে, চল বাউন্ডারি কন্ডিশন হয়ে যাক, তারাক্তা ফারাক্তা। ইকুয়েশন 2, ইকুয়েশন 3। তাহলে দেখ অ্যাট বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের বাউন্ডারিটা আছে। ওকে, তাহলে বাউন্ডারিটার কিছু নাম দিয়ে দিত, এক্স ইকুয়াল টু 0 নাম দিয়ে দে। ওকে, তাহলে যতটা গেল, কতটা গেল ইনসিডেন্ট গেল, ওকে, আর ওই বাউন্ডারি থেকে যতটা ফিরে আসলো, ওকে, অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটা কিসের সমান আছে, যতটা একদম ওই পাশে চলে গেল সেটা কত হচ্ছে ওয়াই টি। ওকে, অ্যাট এক্স ইকুয়াল টু 0, কারণটা মাথায় রাখিস, একটা ওয়েভ এখান থেকে ওই এখানে গেছে, গিয়ে এখান থেকে আবার কি করছে ফিরে আসছে, আর এখান থেকে কিছুটা গেছে, তাহলে এই বাউন্ডারিতে এই দুটার যোগফল এটার যোগ এটার সাথে কি হবে সমান হবে, কারণটা এটা আর এটা একই জিনিস না, এই বাউন্ডারিতে একটাই পয়েন্টে মিলিত হয়েছে না, এটা অনেকেই বুঝিস না, এদিকে শোন। তোরা না অনেকে কি বলতেছিস বলতে অ্যাম্পলিটিউড দিয়ে মেজার করতেছিস, তার জন্য গন্ডগোল হয়। আমরা কি লিখছি এখানে ওয়াই লিখছি না, ওয়াই মানে কি ডিসপ্লেসমেন্ট না, তাহলে কি হচ্ছে দুইটা সুতে পাচ্ছি এমন করে ভাব, এখান থেকে একটা সুতে পাচ্ছি, এটা সুতের এইদিকে একটা আসছে ওইদিকে একটা গেছে, তাহলে এই পয়েন্টটা যখন উপরে উঠবে একসঙ্গে উঠবে না, এই পয়েন্টটা দেখ যখন উপরে উঠবে কি করবে একসঙ্গে উপরে উঠবে, যখন নিচে নামবে কি হবে একসঙ্গে নিচে নামবে, অর্থাৎ এইটার ডিসপ্লেসমেন্ট কি হবে সেম হবে, তার জন্যই তো লিখলাম মিডিয়াম 1 এর ডিসপ্লেসমেন্ট আর মিডিয়াম 2 এর ডিসপ্লেসমেন্ট কি আছে সেম, কোন বিন্দুতে অ্যাট এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, বুঝছিস কথাটা? তো অ্যাম্পলিটিউড দিয়ে ভাববি না, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট লিখছি, অর্থাৎ আমি যে এখানে বাঁচছিলাম না দুইটা মিডিয়াম হলে এটা উঠবে একসাথে কি হবে নামবে। ওকে, মাথায় রাখিস, তার জন্য ওইখানে ডিসপ্লেসমেন্ট কি আসবে সেম আসবে, বসাই দে সবকিছু, তাই হয়ে গেল। দেখ এক্স এর জায়গায় 0 পুট করে দে, এগুলা আউট হয়ে যাবে। সব দিক থেকে ই টু দি পাওয়ার আই ওমেগা টি কেটে যায়, তাহলে কত আসলো এ আই প্লাস এ আর ইকুয়াল টু কত আসলো এটি। ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দে। ওকে, তোরা ভেক্টর সাইন দিয়ে করতে পারিস বা করতে না পারিস, লাস্টে গিয়ে সব অ্যাম্পলিটিউডেই করবো, এত চাপ নিস না।
এটা লেখ। এবার আমরা কি করব, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। লেখে নে এটুকু। ডান এটুক লেখ তাড়াতাড়ি। আরেকবার লেখ, শেষ হলে 2-3 বার। যার যার হবে মন খুশি করে আরো 2-3 বার লিখে দিতে পারিস, কেউ বারণ করে নাই। হ্যাঁ, খাতা তোর, পেন তোর, মন তোর। ওকে, এবার শোন, এই যে ওয়েবটা যাচ্ছে না, আসতেছে না, এটাই তো ধাক্কা ধাক্কি যা কিছু হইতেছে। এই বাউন্ডারিতে কি হবে, এই ওয়েবের যে একটা ওয়েবের ডিসপ্লেসমেন্ট মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস কি নিলাম, সেম নিলাম ওই বাউন্ডারিতে। তাহলে ওইখানে কি আসবে, ওয়েবটা যে ট্রান্সভার্স কম্পোনেন্ট আছে ফোর্সের বা টেনশনের, সেটাও কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে বাউন্ডারি কন্ডিশন নাম্বার 2, ঠিক আছে। এটা তো বাউন্ডারি কন্ডিশন গেল, 1 নাম্বার বাউন্ডারি কন্ডিশন। এবার বাউন্ডারি কন্ডিশন নাম্বার 2, অ্যাট বাউন্ডারি ওকে দা ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ ফোর্স বা টেনশন, যেটা ইচ্ছা ওটা লেখ। টেনশন কি হবে, মাস্ট বি কন্টিনিউয়াস। ওকে, তাহলে কি হবে দেখ, ওই ট্রান্সভার্স কম্পোনেন্ট একটু আগে লিখছিলাম, কি ছিল বলতো সায়ন, কি ছিল ট্রান্সভার্স কম্পোনেন্টটা? টি সাইন থিটা ছিল না? উপর দিকে দেখ টি সাইন থিটা ছিল, আর এই দিকে কি ছিল, টি কস থিটা ছিল। তাহলে ট্রান্সভার্স কম্পোনেন্ট কত, টি সাইন থিটা। একটু আগে কি বললাম, সাইন থিটা যখন স্মল, সাইন থিটাকে কি লেখা যায়, থিটা। আর তখন থিটাকে কি লেখা যায়, ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি হচ্ছে, স্লোপ মানে কত হচ্ছে, ডেল ওয়াই বাই ডেল এক্স লেখা যায়। তার মানে আমরা কি বলতে পারি, যে এট দা বাউন্ডারি টি ডেল ওয়াই বাই ডেল এক্স কি থাকবে, হচ্ছে কন্টিনিউয়াস থাকবে। ওকে, দ্যাট ইজ আমি কি বলতে পারি, দ্যাট ইজ আমি এখানে লিখে দেই তোদের, যে টি ইনটু ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ কি হচ্ছে, কন্টিনিউয়াস। বুঝছিস কথাটা? ওকে, সো দেখ, টি তোরা লেখ, টি ডেল ওয়াই ইনসিডেন্টের জন্য ডেল ওয়াই আই ইনটু ডেল এক্স। ওকে, অ্যাট কোথায়, বাউন্ডারি, প্লাস কত হবে, টি ডেল ফিরে আসছে যেটা, ওটাকে কি বলবো আমরা, রিফ্লেক্টেড ডেল ওয়াই আর বাই কত হচ্ছে, ডেল এক্স অ্যাট কোথায় হচ্ছে, বাউন্ডারি, ইকুয়াল টু কি হবে, যেটা চলে গেছে স্ট্রিং নাম্বার 2 তে আছে, তাহলে কি হতো, টি ডেল, ওটা কি হবে ট্রান্সমিটেড, তাহলে হচ্ছে ওয়াই টি বাই কত হচ্ছে, ডেল এক্স অ্যাট এক্স ইকুয়াল টু কোথায়, 0। এতটুকু হলো। এবার সবগুলো কি করছে, ডেরিভেটিভ করে বসায় দে। প্রথম কথা তো সবগুলোতে টি কি করে দে, কেটে দে, এবার ডেরিভেটিভ বসায় দে। তাহলে মনে মনে টি কাট, ডেরিভেটিভ করে এক্স ইকুয়াল টু 0 পুট করে দে। ওকে, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি, সনাতন কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি এটাকে, এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে, দেখ ভালো করে, দেখ টি সবগুলোতেই কেটে গেছে, টি আউট। হ্যাঁ, তাহলে কত আসলো, এ আই ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে ওয়ান এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এখান থেকে কি বের হবে, মাইনাস কে ওয়ান বের হবে, অ্যাট এক্স ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, এইটুক। ওকে, তারপরে প্লাস এইটা, টি তো আউট হয়ে গেছে, কাকে ডেরিভেটিভ করবো, রিফ্লেক্টরটাকে। তাহলে কত আসবে, এ আর ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস কে টু, না সরি কে ওয়ান এক্স, আর কত আসবে হচ্ছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি কে ওয়ান, ইকুয়াল টু এটা আসবে, টি তো আউট হয়ে গেছে, টি কে ডেরিভেটিভ কর, তাহলে কত আসবে, এ টি ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে টু এক্স, আর এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে মাইনাস কে টু বাইরে আসবে, অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে সব সমান সমান থাকবে।
এবার x ইকুয়াল টু 0 পুট করে দে, তাহলে কি আসে দেখ, মজাদার খেলা আসবে। তাহলে x ইকুয়াল টু 0 পুট কর, তাহলে ai e টু দি পাওয়ার i ওমেগা টি মাইনাস k1, তারপর কত হচ্ছে প্লাস ar e টু দি পাওয়ার i ওমেগা টি আর হচ্ছে k1 ইকুয়াল টু at মাইনাস k2 e টু দি পাওয়ার i ওমেগা টি, x এর জায়গায় 0 পুট করে দিছি। তাহলে e টু দি পাওয়ার i ওমেগা টি সব দিক থেকে কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে কি আসতেছে দেখ ভালো করে, ai, তাহলে কত আসলো মাইনাস k1 ai, তারপরে প্লাস কত k1 ar ইকুয়াল টু মাইনাস k2 at। হাহা, এটা একটা খুব সুন্দর একটা এক্সপ্রেশন আসলো। তাহলে লেখা যায় এখান থেকে ai মাইনাস ar, ঠিক আছে, উল্টা দিলাম, তাহলে ওখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে k2 বাই কত আসবে k1 ইনটু at। এটা দেখতে একটা পিওর সা কিউট সা জিনিস আসলো। এটার এক্সপ্রেশন নাম্বার কত হবে 5। ওকে, তোরা দেখছিস আমরা প্লেন ওয়েভ সলিউশন অর্থাৎ ই টু দি পাওয়ার ফর্মে নেওয়ার জন্য কত সুবিধা হয়ে গেল। নাতেন ভাই সাইন আর কোয়াস কাটাকাটি করতে করতে তোদের দেখতিস। হ্যাঁ, তো সবসময় তোরা ই টু দি পাওয়ার নিবি, লজ্জা সরমহীন মানুষ ওই জন্য ভালো, বুঝছিস। প্রবলেম কি বলতো, যেগুলা মানুষ বেশি লজ্জা পায়, চুপি চুপি অনেক কিছু করে, কিন্তু বাইরে থেকে এমন ভদ্র সভ্য দেখায়। হ্যাঁ, ভাজা মাছ তখন বলে উল্টে খাইতে পায় না, যদিও সত্যি সত্যি অনেক লোক পায় না ভাজা মাছ উল্টে খাইতে, গায়ে বলে তেল ছিটে যায়, কত কি হয়। আর আমাদের তো কাঁচা মাছ দিয়ে ভাজে দেবো আমরা। ওকে, এবার দেখ উই হ্যাভ, আমি এটাকে না একটু চেঞ্জ করতে চাই, কি এটাকে ভি এর রেসপেক্টে নিতে চাই। আমরা কি জানি বলতো, ভি ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা বাই কে, তাই তো। তাহলে কে ইকুয়াল টু কত হবে হচ্ছে ওমেগা বাই ভি। সো কে ওয়ান ইকুয়াল টু কত লিখবো ওমেগা বাই ভি ওয়ান, এন্ড কে টু ইকুয়াল টু কি লিখবো ওমেগা বাই ভি টু। মাথায় রাখিস বোট দুইটা মিডিয়ামের ক্ষেত্রে কি থাকবে ওমেগা সেম আছে, তাহলে ওমেগা সেম থাকলে ওর জন্য ওমেগাটাকে কি করলাম আমরা চেঞ্জ করলাম না। চল তাহলে পুট ইন ইকুয়েশন 5, তাহলে কত আসবে হচ্ছে ai মাইনাস ar ইকুয়াল টু কে টুর জায়গায় কত বসাবো আমি ওমেগা বাই ভি টু, আর কে ওয়ান এর জায়গায় বসাবো আমি ওমেগা বাই ভি ওয়ান ইন্টু এটি। তাহলে কত আসবে ai মাইনাস ar ইকুয়াল টু কত আসবে ভি ওয়ান বাই ভি টু এটি, ইকুয়েশন 6। ওকে, তাই এটা যে আসলো এটা ইন টার্মস অফ ভি আসলো। ওকে, আমরা ইন টার্মস অফ ইম্পিডেন্স মেনলি ক্যালকুলেট করি। হ্যাঁ, ইম্পিডেন্স অনেকবার তোদের আসে, তোরা এটা এমনও রাখতে পারিস ইম্পিডেন্স লাস্টে গিয়েও চেঞ্জ করতে পারিস। চল আমরা এখানে চেঞ্জ করে দিই। ওকে, অলসো এটা দিয়েও ক্যালকুলেশন কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যেটা ইচ্ছা ওটা দিয়ে করতে পারিস। অলসো যদি আমরা যেটা রেসপেক্টটা করতে চাই, যেটা রেসপেক্টটা করলে কি করবো দেখ, আমরা আগেরটা কি করছি ভি এর রেসপেক্টে আরেকটা বাউন্ডারি কন্ডিশন থেকে যেটা পাইছিলাম ওটা কিসের রেসপেক্টে করছিলাম দেখতো, আরেকটা বাউন্ডারি কন্ডিশন যে লিখলাম ওটার অ্যান্সারটা শুধু এ না, তাহলে ওটি দিয়েই করে দেই, এত কে নাটক মানে না, লাস্টে গিয়ে চেঞ্জ করে দেবো, ফালতু ফালতু এত নাটকগিরি দেখায় লাভ নেই। তাহলে আমরা কি করি ভি এর রেসপেক্টেই করে দেই। হ্যাঁ, তারপরে লাস্টে গিয়ে জেড চেঞ্জ করে দেবো। তাহলে কি করি, ওই এক্সপ্রেশনটা কি আসছিল আমাকে বলতো, আরেকটা বাউন্ডারি কন্ডিশনের এক্সপ্রেশন এটা আসছিল না ai প্লাস কত হচ্ছে ar ইকুয়াল টু কত হচ্ছে 80। এটা ইকুয়েশন নাম্বার কত ছিল, ইকুয়েশন নাম্বার কত ছিল 4 ছিল। চলো বের করে দেই। আমাদের মাথায় লাগবে কি হচ্ছে একবার ai লাগবে আর একবার ক্ষেত্রে হচ্ছে ar লাগবে। চল বের করে দে, তাহলে যোগ করে দে। স্যার দেখ ইকুয়েশন এটা কত ছিল 4। হ্যাঁ, ইকুয়েশন 4 প্লাস কত হচ্ছে ইকুয়েশন 6 করে দে কি আসবে। হ্যাঁ, তাহলে ai প্লাস ar ai মাইনাস ar ইকুয়াল টু কত আসবে 80
প্লাস কত হচ্ছে V1/V2 এটি। তাহলে কি কাটে এ আর কাটে। তাহলে এখান থেকে কত আসলো 2ai ইকুয়াল টু কত আসবে এটি 1 প্লাস কত আসবে V1 বাই কত আসলো V2। ওকে, সুন্দর জিনিস আসলো দেখ। তাহলে এখান থেকে কত আসলো তাহলে ai/at ইকুয়াল টু কত আসলো হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস V1 বাই কত হচ্ছে V2। ওকে, তো এটার থেকে যদি আমি লিখি ai/at ইকুয়াল টু হাফ ইন্টু কত হচ্ছে V2 V1 প্লাস কত হচ্ছে V2। তাহলে এটি বাই কত আসবে ai ইকুয়াল টু কত আসবে 2v2 বাই কত হচ্ছে v1 প্লাস v2। এটাই মানে কি বলতো, এটা আমি তোদের প্রথমে বলছিলাম, দেখ বোঝাইতেছি এটা মানে কি। তোরা ক্লাস 12 এর কনসেপ্ট থেকে আমাকে ছোট্ট একটা জিনিস বল। হ্যাঁ, যে অ্যামপ্লিটিউড আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন কি জান থাকে, কারো মনে আছে? বা ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউডের মধ্যে রিলেশন স্কোয়ার করে দেই না, মনে করে দেখ। ইন্টেন্সিটি ইকুয়াল টু কি করি অ্যামপ্লিটিউডের স্কোয়ার করি না, এমনকি লিখতিস না মড অফ এ তার কত হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তো ওই জিনিসটাই এইখানে দেখ অলরেডি কি বের হয়ে আছে অ্যামপ্লিটিউড বের হয়ে আছে, তো ইন্টেন্সিটি বের করতে দিলে পাবি এটার মড করে স্কোয়ার করে দিবি। আর এটাও কি আছে দেখতো কতটা ইনসিডেন্ট হয়েছে তার মধ্যে কতটা কি হচ্ছে সেকেন্ড মিডিয়ামে ট্রান্সমিট করে গেছে। তাহলে এই কোফিসিয়েন্টটাকে কি বলি আমরা ট্রান্সমিশন কোফিসিয়েন্ট। তাহলে হয়ে গেল, তাহলে সো ট্রান্সমিশন কোফিসিয়েন্ট ট্রান্সমিশন কোফিসিয়েন্ট টি এ, হ্যাঁ, ইকুয়াল টু কত হবে এ আই দিলাম আর এ টি পাইলাম, তাহলে এটাই গেল, এটা ইকুয়াল টু কত এটা 2v2 বাই কত আসবে v1 প্লাস v2। তাহলে এটা গেল হচ্ছে ট্রান্সমিশন কোফিসিয়েন্ট ইন টার্মস অফ ভেলোসিটি। আর একটা হিডিং এ কি ছিল আমাদের রিফ্লেকশন কোফিসিয়েন্ট, ওটা কত হচ্ছে এ আর বাই এ আই লাগবে না। তাহলে এ আর বের করার জন্য কি করব ইকুয়েশন 4 মাইনাস কত করে দেব 6 করে দেব। ওকে, তাহলে কর নাও, তাহলে ইকুয়েশন 6 মাইনাস ইকুয়েশন কত করে দে 4 করে দে। তাহলে কি আসবে দেখতো ইকুয়েশন 6 এ আই মাইনাস কত হচ্ছে এ আর, বা 4টা আমরা করে দিই, তাহলে হচ্ছে 4 থেকে বিয়োগ করে দেই। হ্যাঁ, তাহলে কি করি 4 মাইনাস 6 করে দিই, মাইনাসটা আউট হয়ে যাবে, যেটা ইচ্ছা ওইটা করতে পারিস। তাহলে কত হবে ওটা কত ছিল 4 ai প্লাস কত হচ্ছে এ আর মাইনাস কত এটা এ আই প্লাস কত হচ্ছে এ আর ইকুয়াল টু কত হচ্ছে এটি আর প্লাস কত মাইনাস করছি না মাইনাস v1 v2 ইন্টু কত হচ্ছে এটি। তাহলে এটা কি গেল এ আই কাটলো, তাহলে এখান থেকে আসলো হচ্ছে 2 এ আর, তাহলে কত আসলো এ আর ইকুয়াল টু আসবে এ আর বাই এটি ইকুয়াল টু একবারে লিখতেছি আমি, তাহলে 2 আসছে 2টা হাফ হয়ে গেছে 1 মাইনাস কত হচ্ছে v1 বাই কত আসছে v2 আসছে এ আর বাই এ টি আসলো না। আমাদের কি লাগবে এ আর বাই এ আই লাগবে, তাই না? ওকে, চল বের করি, কিছু তো হবে এখন। তাহলে কি এখন আসলো হচ্ছে এ আর বাই এ টি আসলো না ইকুয়াল টু হাফ ইন্টু কত আসলো v2, তাহলে কত আসলো v2 মাইনাস কত আসলো v1। ওকে, দেখ এটা বাই এটা করে দিই তাহলে কাটাকাটি চলে যাবে বাস, না এটা কিছু একটা নাম্বার দিয়ে দিই ইকুয়েশন 7, কারণটা আমার লাগবে ট্রান্সমিশন রিফ্লেকশন কোফিসিয়েন্ট মানে হচ্ছে এআই এ আর বাই এ আই লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে এটার ইকুয়েশন নাম্বার কত লিখে দিই আমরা 8, তাহলে ইকুয়েশন 8 ডিভাইডেড বাই ইকুয়েশন কত হবে হচ্ছে 7, তাহলে কত হবে এটা ভাগ করে দে
তাহলে এ আর বাই এটি বাই কত আসতেছে, এটি বাই হচ্ছে এআই। এটা আবার ঘুরায় দিতে লাগবে রে, উল্টায় দিই। তাহলে এআই উপরে এআই আমার কোথায় লাগবে, নিচে লাগবে। হ্যাঁ তাহলে আমি উল্টায় দিই, হ্যাঁ 7/8 করে দিই, মানে যেটা ইচ্ছা ওটা দিয়ে করতে পারিস, চেঞ্জ তো আর হবে না কিছু। তাহলে কত আসবে, হ্যাঁ 80 বাই কত আসলে হচ্ছে এআই, আর এটা আসবে হচ্ছে এ আর বাই কত হচ্ছে এটি। তোদের বারবার কাটতে লাগবে না কিন্তু, যেটা দিয়ে করবি ওটাই অ্যান্সার আসবে। ওকে, তাহলে কত আসলে হচ্ছে 80/AI এটা। তাহলে 2 ভি ভি2 বাই কত আসবে হচ্ছে V1 প্লাস V2, আর এটার ক্ষেত্রে কত আসবে হচ্ছে এ আর বাই এটি, মানে হচ্ছে V2 মাইনাস V1 বাই কত হচ্ছে 2V2। তাহলে কি হচ্ছে আমাদের, কি কি কাটে এটা কি করছি আমরা, তোরা বলতো। আরে সিম্পল জিনিস, এটা গুণন এটা করলেই হয়ে যেত আমাদের, বল। যদি এটা আর এটা গুণ করতাম তাহলে কি হইতো, এ আর উপরে পড়ে থাকতো, নিচে কি হচ্ছে এআই থাকতো, এটি এটি কি হচ্ছে কেটে যাইতো। আমরা ভাগ ঠাক করে একদম মজাদার, না কি যে কি খেলতেছি কে জানে। ওকে, সেই তো আবার সবগুলা স্কোয়ার স্কোয়ার হইতেছে, এখানে কি হচ্ছে এটির সাথে এটি স্কোয়ার হইতেছে, এআই বাই এ আর আসতেছে। হবে, এটা তো হবে তো অবশ্যই, ঠিক আছে, কিন্তু আরো কি হচ্ছে এটির মান বসাইতে লাগবে, তো আরো বহুত ঝামেলা। কে করে, গুণ করে দে। কত কি বুদ্ধি করলাম, শেষে গিয়ে এমন ধোকা খায়া গেলাম। এই জন্য বেশি ব্রেন লাগাইতে লাগে না, না। তাহলে কত হবে দেখ, এ আর বাই এটি ইন্টু ইন্টু এটি বাই এআই ইকুয়াল টু কত আসবে, এটা V2 মাইনাস V1 বাই কত হচ্ছে 2V2, আর এটা থেকে কত আসবে 2V2 বাই কত হচ্ছে V1 প্লাস V2। তাহলে 2V2 কেটে গেল, এখানে এটি এটি কেটে গেল, তাহলে এটা কি পাইলি হচ্ছে এ আর বাই কত হচ্ছে এআই ইকুয়াল টু কত আসলো V2 মাইনাস V1 বাই কত হচ্ছে V1 প্লাস V2। তাহলে এটাই কি গেল দেখতো, আর এর অ্যাম্পলিটিউড অর্থাৎ রিফ্লেক্টেড ওয়েভের অ্যাম্পলিটিউড বাই কি হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের অ্যাম্পলিটিউড, মানে কি হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। তাহলে সো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ জিনিস, মাথায় রাখিস, খালি দুইটা বাউন্ডারি কন্ডিশন, তারপরে আর কিছুই নাই। তাহলে দেখ, রিফ্লেকশন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ইকুয়াল টু কত হচ্ছে এ আর বাই এআই ইকুয়াল টু কত হচ্ছে V2 মাইনাস V1 বাই কত হচ্ছে V1 প্লাস V2। তাহলে তোরা দেখ, এই যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট পাইলাম আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পাইলাম, এই দুইটাই ইন টার্মস অফ ভেলোসিটি পাইলাম। আমরা কিসের রেসপেক্টে পড়তেছিলাম, ইম্পিডেন্সের রেসপেক্টে, তো আমরা কোথায় নিয়ে যাই ইম্পিডেন্সে নিয়ে যাই। ওকে, তাহলে উই হ্যাভ, এটা কিছু একটা এক্সপ্রেশন দিত, এটা কত দেখ, ধরে নিয়ে হচ্ছে 7a দিলাম, আর এটা কত দিলাম হচ্ছে, এই তো আগে দিছি 9 দিয়ে দিই না। তাহলে আমরা কি রিলেশন জানি, জেড ইকুয়াল টু কি জানি টি বাই ভি, ঠিক আছে না। তাহলে জেড ওয়ান কত হবে, মিডিয়াম ওয়ান এর ক্ষেত্রে জেড ওয়ান টি বাই ভি ওয়ান, কারণ দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে টেনশন সেম ধরছি, তাহলে টি সেম রাখবো। আর একটা কি জানি, জেড টু ইকুয়াল টু কত হবে টি বাই কত হচ্ছে ভি টু, তাহলে এখান থেকে ভি ওয়ান এর মান কত হবে টি বাই জেড ওয়ান, আর এখান থেকে ভি টুর মান কত হবে টি বাই জেড টু। পুট
ইন ইকুয়েশন 9, তাহলে 9 বসাই দিলে কি পাচ্ছি, রিফ্লেকশন কোফিশিয়েন্ট আর ইকুয়াল টু কত আসলো, হচ্ছে v2 মানে হচ্ছে t বাই z2 মাইনাস t বাই z1 বাই কত আসবে, t বাই z2 প্লাস কত হচ্ছে t বাই z1, টি সব কেটে গেল, তাহলে কত আসবে হচ্ছে, তাহলে z1 z2 লসাগু করে দিলাম, কত আসবে z1 মাইনাস কত হচ্ছে z2, আর এখানে কত আসবে হচ্ছে z1 z2 লসাগু, তাহলে কত হচ্ছে z1 প্লাস z2, তাহলে কত হচ্ছে এটা এটা কাটলো, সুতরাং রিফ্লেকশন কোফিশিয়েন্ট আর ইকুয়াল টু কত আসলো, z1 মাইনাস z2 বাই কত আসবে হচ্ছে z1 প্লাস z2, এটাই স্বাভাবিক, যে এটাই আসাই উচিত ছিল, কারণটা এটাই দেখ কি হচ্ছে v2 মাইনাস v1, আর কি হচ্ছে v1 প্লাস v2, আর জেটের সঙ্গে ভি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, ওকে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হলে এটাও কি হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাবে, ওটা কি ছিল 2 ছিল, এখানে কত আসলো 1 আসলো, স্বাভাবিক জিনিস। ওকে, এবার এই ভ্যালুগুলো কোথায় পুট করবি, এই যে 7 এতে পুট কর, ওকে 7 এতে পুট করে দে, বললাম না ছোট্ট সা কিউট সা লেন্দি সা ক্যালকুলেশন। আরে এইটা ক্যালকুলেশন কেমন বলতো, অনেকে থাকে না কম বয়সে একটু বেশি লম্বা হয়ে যায়, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে কিছুই নাই কিন্তু একটু লম্বা। ওকে, তাহলে পুট ইন ইকুয়েশন 7a, তাহলে কত আসবে হচ্ছে টি এ ইকুয়াল টু, এ যে কিসের জন্য দিছি জানি না, বাট খালি টি দিয়েও লিখতে পারিস ইচ্ছা, হ্যাঁ হইলো, তা হচ্ছে কত হচ্ছে 2 ইন্টু v2 মানে হচ্ছে টি বাই z2 বাই কত হচ্ছে টি বাই z1 প্লাস টি বাই z2, সব কাটাকাটি করে দে, তাহলে কত হচ্ছে টি কেটে যাবে, 2 বাই z2 বাই কত আসবে হচ্ছে z1 z2, আর হচ্ছে z1 প্লাস z2, তাহলে কেটে দে, তাহলে টি এ ইকুয়াল টু কত হবে হচ্ছে 2 z1 বাই কত আসবে হচ্ছে z1 প্লাস z2, স্বাভাবিক জিনিস, কারণটা এটা কি ছিল হচ্ছে 2 ছিল, এখানে কত আসবে 1 আসবে, হ্যাঁ। তাহলে আমরা রিফ্লেকশন কোফিশিয়েন্ট এন্ড ট্রান্সমিশন কোফিশিয়েন্ট ইন টার্মস অফ ভেলোসিটি এন্ড ইন টার্মস অফ ইম্পিডেন্স দুটো আমরা কি করে নিয়েছি, ক্যালকুলেট করে নিয়েছি। ওকে, এইটুক সুন্দর জিনিস লেগে না। তোদের যদি কারো এটাকে একটু লেন্দি মনে হয়, তোদের একটা সারপ্রাইজ জিনিস বলি, হ্যাঁ এখন বলা উচিত না বাট বলি, যখন তোরা দুইটা পড়াশোনা করবি, একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইএমটি, তখন না তোদের মনে হবে এগুলা এগুলা তো বাচ্চা, ঠিক আছে ক্যালকুলেশন তো চলতেই আছে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, ওকে তখন মজা আসবে। এই রিফ্লেকশন কোফিশিয়েন্ট ট্রান্সমিশন কোফিশিয়েন্টে কোয়ান্টামে বের করবি, বের করতে করতে হাত পা এমন এমন করবে একটু 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 করে, ওকে তো তখন আরো মজা আসবে। তো এগুলাকে যার কঠিন মনে হইতেছে সে মজা নে বলে, এর থেকে বড় কিছু আসতেছে তোদের কাছে। ওকে, তো শোন আমাদের এই থিওরিটা এখানে কি হইলো হচ্ছে কমপ্লিট হইলো। ওকে, এবার শোন কথার কথা, কি বলতেছিলাম, লিটন কোথায় প্রেম করতে গেছে, নদীর পাড়ে, রুজিনা কোথায় গেছে, সমুদ্রের পাড়ে। এবার দেখ ওরা যে নদীর পাড়ে যে সমুদ্রের পাড়ে গেছে, এবার কথা হচ্ছে পাড়গুলা কি হইতে পারে, কখনো হচ্ছে হালকা থাকতে পারে, কখনো একদম হার্ড শক্ত থাকতে পারে পাথরের, ঠিক আছে বোম্বেতে চলে যা ওই পাথরেলা, হ্যাঁ আর কখনো ধরনে রুজিনার মতো লোক প্রেম করতে গেছে নদীর পাড়েই ভেঙে গেছে, সমুদ্রের পাড়ে ভেঙে গেছে, তার মানে কি হচ্ছে সেকেন্ড মিডিয়ামটাই নাই, এমন হইতে পারে না, তাহলে তিনটে কেস হবে, একটা কি ধরবো হচ্ছে কেস ওয়ান, একটা ইউজ করবো যে এটা পাটটা হালকা, আর একটা পাটটা শক্ত, আর একটা ধরবো হালকা মানে পাড়েই আউট হয়ে গেছে, ঠিক আছে এই তিনটে কেস করবো, চল বাড়ি ছোট্ট ছোট্ট তিনটে কেস, আজকে তাড়াতাড়ি ছুটি দেবো, একটু নে ক্লান্ত শরীর গুলাকে সুস্থ রাখ।
তো এইবার আমরা কেস 1, ওকে কেস 1, কেস 1 কি নেব বল? যে যে পাড়ে রুজিনে এখন প্রেম করতেছে, যে সমুদ্রের পাড়ে, ওই পাড়টা প্রচুর গেছে শক্তিশালী, একদম পাথরের তৈরি, স্ট্রং, হ্যাঁ? তাহলে চল, ইফ Z2 গ্রেটার দেন কত হচ্ছে Z1, ওকে, দ্যাট ইজ সেকেন্ড মিডিয়াম ইজ হার্ট, ওকে, দ্যাট ইজ সেকেন্ড মিডিয়াম ইজ হার্ট, ওকে, শক্ত মিডিয়াম আছে। তার মানে কি হচ্ছে, আমাদের যে সেকেন্ড স্ট্রিংটা নিছিলাম, আমরা কিন্তু তোদের গল্প শোনাইতেছি আমি নদী টদী দিয়ে, করতেছি কি স্ট্রিং দিয়ে, ওকে, তাহলে আমাদের যে স্ট্রিংটা আছে তার মধ্যে স্ট্রিং নাম্বার 2 যেটা আছে ওটা কি নিছি আমরা, শক্তিশালী নিছি, যার ইম্পিডেন্স বেশি আছে, ওকে, হার্ড নিছি একটু। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে দেখ ভালো করে। তাহলে এটা জিনিস ছিল না, এখান থেকে একটা ওয়েভ যাচ্ছিল, ওয়েভ যাওয়ার পর একটা মিডিয়ামে ধাক্কা খাইতেছিল এখানে, তাহলে এই পারের মিডিয়ামটা কি আছে, একটু হচ্ছে হার্ড আছে, একটু শক্তিশালী। তাহলে Z2 এর মান কত হচ্ছে, লার্জ আছে, একটু শক্তিশালী আছে। আর Z1টা কি আছে, হচ্ছে একটু নরম সরম আছে, ঠিক আছে, হালকা ফালকা আছে। তাহলে কি হবে দেখো, এখান থেকে যাবে, এখান থেকে ইনসিডেন্ট হলো, এখান থেকে আবার কি আসবে, ফিরে আসবে। তাহলে রিফ্লেকশন, এটা তো ইনসিডেন্ট গেল না, আর এটা কি গেল হচ্ছে রিফ্লেকশন। দেখি রিফ্লেকশনটার ভ্যালু কেমন হয়, ওকে। তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কি হবে বলতো, নিজেরাই ক্যালকুলেট কর। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, ওকে। তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট প্রথম কথা তো কত হবে, নেগেটিভ হবে, কারণটা কোন ডিরেকশনে আসবে, যে ডিরেকশনে যাবে তার কোন দিকে আসতেছে, অপোজিট ডিরেকশনে আসতেছে। তাহলে কি নিব হচ্ছে নেগেটিভ ডিরেকশন নেব, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। যদি নেগেটিভ ডিরেকশন নেই বলতো, একটা প্লাস ডিরেকশন একটা মাইনাস ডিরেকশন, তাহলে ওদের মধ্যে ফেজ ডিফারেন্স কত আসবে? একটা প্লাস একটা মাইনাস হলে ফেজ ডিফারেন্স কত পাই না, 180 ডিগ্রি না? তুই ভাব না, একটা হচ্ছে কোন একটা জিনিস প্লাস এক্স অ্যাক্সিসে যাচ্ছে, আর একটা হচ্ছে 180 মানে হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিসে যাবে, বুঝছিস কথাটা? ওকে, তাহলে এটার ক্ষেত্রে যদি দেখিস, তাহলে কিসের জন্য বললাম কথাটা, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর, আর এটার ক্ষেত্রে দেখ ভালো করে, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর ইকুয়াল টু কত বল, Z1 মাইনাস কত, Z2 বাই কত হচ্ছে Z1 প্লাস Z2। হেয়ার আমরা কি ধরছি, Z2 গ্রেটার দেন কত হচ্ছে Z1, তাহলে দেখো এটা বড় না, সো আর কি হবে, শুড বি নেগেটিভ, কারণটা নেগেটিভ সাইনটা বড় আছে, তাহলে আর শুড বি নেগেটিভ। দ্যাট ইজ দেয়ার ইজ ফেজ ডিফারেন্স বিটুইন ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড ওয়েভ ইজ 180 ডিগ্রি, ওকে, দ্যাট ইজ যে ফেজ ডিফারেন্স between incident and reflected wave is 180 degree, ওকে। তার মানে কি বলতো জিনিসটা, এই দেখ এই জিনিসটা বস, এটা ধরলাম একটু কি আছে, লার্জ আছে না, এটা ধাক্কা খায়, ভালো করে ধাক্কা খায় ফিরে আসলো, তাহলে কি হবে, সাপোজ কথার কথা কি করতেছে, ওয়েভটা এমন করে গেছে, হ্যাঁ না, এমন করে গেলে ফিরে আসবে কেমন করে, তার অপোজিট ফেজে ফিরে আসবে। তাহলে এটা কি হবে, এটা যদি নিচে থাকে অপোজিট ফেজ মানে কোন দিকে, উপরে, বুঝছিস? তাহলে এটা কি হবে হচ্ছে রিফ্লেক্টেডটা, রিফ্লেক্টেড, ওকে। আর তোদের এটা কি হবে হচ্ছে ইনসিডেন্ট, তাহলে আউট অফ ফেসে থাকবে, অর্থাৎ 180 ডিগ্রি ফেস করে থাকবে, ওকে। এর যখন নিচ ওর তখন উপর, এই কেসটা আসে অনেকবার। এবার আমরা কেস 2 করি। আর ট্রান্সমিটারের ক্ষেত্রে কিছু যায় আসে না, বুঝছিস, ও তো নরমাল যেমন আছে সেম ফেজে চলে যাবে। এবার আমরা কি করি, কেস 2, ওকে। কেস 2 কি করি, চলো রুজিনার প্রেমকে একটু কঠিন করে দিই,
তো প্রেমের গল্পটাকে কি করি একটু প্রেমের গল্পটা একটু শক্তিশালী করি। হ্যাঁ, গল্পটা শক্তিশালী বলতে একটু কষ্ট দিয়ে ছেড়ে দেই মেয়েটাকে। ওকে, তো কি করি, একটু গল্পটাকে মডিফাই করি। হ্যাঁ, তো এবার আমরা কি করতেছি বলতে স্ট্রিং 1 আর স্ট্রিং 2, মানে এটা কি হচ্ছে রুজিনের হাত আর এটা রুজিনের ওনার হাত, ঠিক আছে, হাত ধরলো। ওকে, তো এটা কি হচ্ছে স্ট্রিং 1 আর এটা হচ্ছে স্ট্রিং 2। এবার কি করলো, রুজিনা এমন করে মোলায়েম হাতটা দিল, আর ওনার যে হাতটা আছে প্রচুর শক্তিশালী হাত, এবার ধরছে তো একদম ধরছে। এবার রুজিনা এখান থেকে হাত নাড়াইতেছে আনন্দ করে, মানে ইনসিডেন্ট ওয়েভ দিতেছে, আর ইনি বাবু প্রচুর একদম শক্তিশালী, মানে বহুত স্ট্রং করে ধরে রাখছে। ওকে, মানে নদীর পাড় একদম খালি ইয়ে দিয়ে বাঁধা না, কি বলে মানে নর্মাল পাড় না, ওটা সিমেন্ট কংক্রিট বালি টালি যা পাচ্ছে সবকিছু দিয়ে নদীর পাড় বাইরে দিয়েছে। তাহলে ওটি কি হবে, প্রচুর শক্তিশালী হয়ে যাবে। তাহলে এবার জেড টু টেন্স টু কত হচ্ছে ইনফাইনাইট। ওকে, লেখ তাহলে, তাহলে এবার কি হচ্ছে জেড টেন্স টু কত হচ্ছে ইনফাইনাইট। ওকে, তার মানে ফর ফিক্সড বাউন্ডারি, বাউন্ডারিটা কি আছে হচ্ছে ফিক্সড করে দিছি, তখন কি হয়, বা হার্ড ওয়ালের ক্ষেত্রে দেখ ভালো করে। তাহলে এই কেসের কথা জেড টেন্স টু ইনফিনিট, শক্তিশালী হইতে তো বহুত শক্তিশালী। তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত হবে, দেখ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ইকুয়াল টু কত, z1 মাইনাস কত হচ্ছে z2 বাই z1 প্লাস z2। দেখ z2 এর মান ইনফিনিট বসাবো, ডাইরেক্ট তো আর ইনফিনিট বসাইতে পারি না, তার জন্য বুদ্ধি কি করি, আর ইকুয়াল টু কত আসবে z1 বাই z2 মাইনাস 1 বাই কত আসবে z1 বাই কত হচ্ছে z2 প্লাস কত হচ্ছে 1। এবার z2 এর জায়গায় কত পুট করে দেওয়া হচ্ছে ইনফিনিট বসাই দে। তাহলে z2 এর জায়গায় ইনফিনিট যদি বসাই দেস, দেখ এট z2 টেন্স টু কত হচ্ছে ইনফিনিট, সো কত হবে বলতো আর ইকুয়াল টু সামথিং বাই ইনফিনিট মানে কত 0 মাইনাস 1 বাই কত আসবে দেখ 0 প্লাস 1। তাহলে আর এর ভ্যালু কত আসলো -1, বুঝছিস? তাহলে এইখানে মাইনাসটা কি রিপ্রেজেন্ট করতেছে, মাইনাসটা তো ফার্স্টে রিপ্রেজেন্ট করতেছে যেই দিকে ইনসিডেন্টটা যাচ্ছে রিফ্লেক্টেডটা তার কোন দিকে আসতেছে, অপোজিট ডিরেকশনে। আর এখানে আর ইকুয়াল টু কত আসতেছে, ভ্যালু কত 1, মাইনাসটা বলিস না, মাইনাস তো জাস্ট ডিরেকশনকে ঠিক করতেছে। আর এর ভ্যালু কত আসতেছে 1, তাহলে ট্রান্সমিটেডের ভ্যালু কত আসবে 0। কারণটা সবসময় মাথায় রাখিস রিফ্লেকশন কোএফিসিয়েন্ট প্লাস ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু কত হবে হচ্ছে 1 হবে, কারণটা প্রবাবিলিটি অলওয়েজ কত হইতে লাগবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1 এ হইতে পারে। তাহলে রিফ্লেকশনে যদি 1 হয় ট্রান্সমিশন কত হবে 0। ফিজিক্যালি বস না ভাই, ট্রান্সমিশন 0 হবেই, কারণটা এই পাশেরটা কি হচ্ছে প্রচুর হার্ডকোর, ঠিক আছে না, প্রচুর হার্ড না, এই পাশেরটার ইম্পিডেন্স কত ইনফাইনিট ইম্পিডেন্স, তার মানে ওইদিকে এত বাধা ওইখানে কি তৈরি হইতে পাবে না, ওয়েবেই তৈরি হইতে পাবে না। তাহলে ওয়েবেই তৈরি হইতে না পারলে ওখানে ট্রান্সমিটেড হবে, হবেই না, তার জন্য ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কত হচ্ছে 0। অর্থাৎ শোন গল্প এখানে শেষ হয় নাই, রুজিনা কোমল হাত দিছিল, কাকে ধরছে কঠিন হাতকে, তুই ভাব। এবার রোজিনা একাই একাই ভালোবাসে যাইতেছে, অর্থাৎ ইনসিডেন্ট হয়ে পাঠাইতেছে, আবার ওগুলা এখান থেকে ধাক্কা খায় ব্যাক করে নিজের কাছে আসতেছে, আর এনার ভিতরে এত হার্ডকোর খারুস লোক যার সাথে প্রেম করতেছে, উনি বাবুর মনকে রুজিনা পেনিট্রেটই করতে পাইতেছে না, ওনার মন এত শক্তিশালী ওইখানে ওয়েবেই তৈরি হইতেছে না। তাহলে ছেলেটার রুজিনা ছেলের সাথে প্রেম করবি আশা করি, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই ছেলেটার কি হবে তুই ভাব, মনের ভিতরে এত কঠিন যে ওইখানের ভিতরে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আসলোই না, পেনিট্রেটই করলো না। ওকে, মাথায় রাখিস। হ্যাঁ, ওটাকে সাকলান্ডা বলে না, ঠিক আছে, ওটাকে খারুস বলে। এবার লাগ, তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কত আসবে 0 আসবে। আমরা ডাইরেক্টও বলতে পারি, কিন্তু আমি তোদের প্রুফ করেও দিতেছি। হ্যাঁ, ওই আবার বলতেছি নেগেটিভ ফর হচ্ছে, নেগেটিভ ফর কি হচ্ছে, হ্যাঁ নেগেটিভ ফর ডিরেকশন অনলি, ডিরেকশন অনলি, অর্থাৎ ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড এর মধ্যে ফেজ ডিফারেন্স কত 180 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আর একটা জিনিস, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট
দেখ ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কি হয়, টি ইকুয়াল টু কি মুখস্থ করলাম এটা 2z1 বাই কত হচ্ছে z1 প্লাস z2, উপর নিচে কি করি z2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত আসবে 2 z1 বাই z2 বাই কত আসবে z1 বাই z2 প্লাস কত হচ্ছে 1 at z2 টেন্ডস টু ইনফিনিট বসাই দিলে কত আসবে t ইকুয়াল টু 2 ইনটু z1 বাই ইনফিনিট বাই কত আসবে z1 বাই ইনফিনিট প্লাস কত হচ্ছে 1, তাহলে উপরে কত হচ্ছে সামথিং বাই 0, তাহলে কত আসবে 0, বুঝছিস? সরি, সামথিং বাই ইনফিনিট মানে কত 0, 0 এর সাথে যাই গুণ কর কত হবে 0ই হবে। হেন্স r প্লাস t ইকুয়াল টু কত আসলো 1 প্লাস 0 ইকুয়াল টু 1। প্রুফ হয়েছে? বলছিলাম না টোটাল প্রবাবিলিটি অলওয়েজ কত হবে 1ই হবে, ট্রান্সমিশন প্লাস রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু কত হবে 1 হবে। তোদের এইখানে একটা কথা বলি যে 1 আসলে আমরা ওটাকে 180 ডিগ্রি ফেজ কেন বলি এটা বুঝে নে। হ্যাঁ দেখ এটা মানে কত জানিস, ই টু দি পাওয়ার আই থিটা মানে কত জানিস বলতো, cos থিটা প্লাস কত হচ্ছে আই sin থিটা, থিটা ইকুয়াল টু পাই পুট কর কত আসবে দেখ তো, মানে 180 ডিগ্রি পুট কর আর কি, কত আসবে ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু কত আসবে cos পাই প্লাস কত আসবে আই sin পাই, তাহলে এটা কত হচ্ছে -1 প্লাস কত হচ্ছে আই ইনটু sin পাই কত 0, তাহলে কত হচ্ছে -1 ই টু দি পাওয়ার আই পাই পুট করলে কত আসতেছে, তাহলে -1 মানে কত ডিগ্রি বুঝছিস, মাইনাস মানে তার মানে কি হচ্ছে কত ডিগ্রি পাই ডিগ্রি মানে 180 ডিগ্রি। ওকে, তার জন্য যখনই -1 আসবে ফেসে মানে কত ডিগ্রি ফেস আছে ওখানে ফেস ডিফারেন্স 180 ডিগ্রি। ওকে, ওটা এখান থেকে আসে, তো এটা জিনিস বুঝিস। তাহলে যদি প্রচুর হার্ড হয় কোনো একটা মিডিয়াম, ওই মিডিয়ামে কোনো ট্রান্সমিট ওয়েবই জেনারেট হবে না, তার জন্য কোনো ট্রান্সমিশন হবেই না। ঠিক আছে, চল কেস 3 করব, শেষ। ওকে, এবার কেস 3 তে কি হবে বুঝলি না? ঠিক আছে, যেইখানে দাঁড়ায় প্রেম করতেছিল ঠিক আছে ওই পাড়েই ভেঙে গেছে, অর্থাৎ z2 টেন্ডস টু কত হচ্ছে 0। ওকে, তো পার ভাঙ্গা উড়ে নিয়ে গেছে। তোরা কেউ যদি ঠিক করে পড়াশোনা না করিস তোদেরও এমন পার ভাঙবে, মাথায় রাখিস। ওকে, তোদের অন্য কিছুর পার ভাঙবে। এবার লাগ কেস 3 লাগ, কেস 3 if z2 টেন্ডস টু 0। ওকে, তাহলে কি হচ্ছে if string 2 is very light or ফ্রি এন্ডের ক্ষেত্রে ফ্রি এন্ড, তাহলে ফ্রি এন্ডের ক্ষেত্রে কি হবে দেখ, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ওই তোরা নিজেরাই বল রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত হবে। হ্যাঁ ভ্যালু বসাই দে, কত আসবে, তাহলে z1 মাইনাস কত 0 বাই কত হচ্ছে z1 প্লাস কত হচ্ছে 0, তার মানে কত আসবে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মানে কি কত ছিল, রিফ্লেক্টেড এর অ্যামপ্লিটিউড বাই কত হচ্ছে ইনসিডেন্টের অ্যামপ্লিটিউড, তাহলে রিফ্লেক্টেড অ্যামপ্লিটিউড ইকুয়াল টু কত হবে ইনসিডেন্টের অ্যামপ্লিটিউড। ওকে, আর ওইদিকে যেহেতু খালি ওখানে ট্রান্সমিশনের গল্প আসবে, আসবেই না, ওই পাশে মিডিয়ামেই নাই, ওখানে কই প্রপাগেট করবে, তাহলে ট্রান্সমিশনের গল্প আসবেই না। তোরা যদি ট্রান্সমিশনের এই সূত্রতে বসায় দেয়, দেখ জেড ইকুয়াল টু কত বসায় দেবে, এদিকে দেখ z2 ইকুয়াল টু কত বসাবে 0 বসাবে, তাহলে কি হচ্ছে z1 কাটবে, টি এর মান কত আসবে 2 আসবে। অ্যাকচুয়ালি কিসের জন্য ভুল হইতেছে, কারণটা ওটা তো ফর্মুলা এক্সিস্টই করতেছে না, কারণটা মিডিয়ামই এক্সিস্ট করতেছে না, বুঝছিস কথাটা? তার জন্য ওখানে বসা ভ্যালু বের করতে চাস না, তাহলে হবেই তো না, কারণটা মিডিয়ামটা এক্সিস্টই করতেছে না। ওকে, মাথায় রাখিস, কারণটা সবসময় দুইটা যোগফল 1 হইতে পারে, তো আর এই 1 চলে আসছে, তাহলে টি কত আসবে 0ই আসবে না। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কি বলি আমরা ফেস রিভার্সাল, মানে যা যাইতেছে তাই যাইতেছে। ঠিক আছে, কারণটা ওইদিকে কিছু নাই, সেকেন্ড মিডিয়ামেই নেই,
মানে এটাকে কি ভাবতে পারিস তোরা, মিডিয়াম মিনিং, একাই সিঙ্গেল লাইফ, আমরা মানে আমি, ঠিক আছে, দেবজ্যোতি আছে, ওকে, তা আমরা আছে সিঙ্গেল। এটা রুজিনার গল্প চলবে না, রুজিনা দিয়ে শুরু করছি, পার ভাঙিয়ে গেছে, আমরা হয়ে গেছি ওইটা, ওকে, কারণটা পার ভাঙা আছে, আমরা আছি। তাহলে চল, তাহলে এটা এই কনসেপ্টটাকে বলে ফেস রিভার্সাল। ওকে, এবার রুজিনা পপুলার হয়ে যাবে, ঠিক আছে, বলে রুজিনার প্রেম কাহিনী। ওকে, আজকে এটা যদি ইউটিউবে ভিডিও দেই, তাহলে ইউটিউবের ভিডিওতে আমি থামলাইনে লিখবো কি বলতো, রুজিনার প্রেম কাহিনী, রুজিনার একটা ভালো ছবি তুলবো আজকে, ঠিক আছে, যে রুজিনার প্রেম কাহিনী, এটা হচ্ছে থামলাইনের ইয়ে থাকবে, টাইটেল থাকবে। ওকে, তো আজকে শোন, এই যে আমরা পড়াশোনাটা করলাম না, শোন একটু, এই যে পড়াশোনাটা করলাম, পড়াশোনাটা কি করলাম এতক্ষণ, যে যা কিছু বললাম ইম্পিডেন্সের রেসপেক্টে বললাম, অর্থাৎ ভেলোসিটি রেসপেক্টে বললাম, এটাকেই আমরা কালকে কি করব, এনার্জি রেসপেক্টে পড়বো। আর এনার্জির যে এক্সপ্রেশন ওইটা কিন্তু এবার আসতেছে তোদের, মানে যেগুলো ডিরাইভ করতে লাগবে। তো আমরা এনার্জির এক্সপ্রেশন গুলা কি করবো হচ্ছে নেক্সট লেকচারে ডিরাইভ করবো, ঠিক আছে, অর্থাৎ এনার্জি রেসপেক্টে এটা পড়াশোনা করবো। চল তাহলে আজকে রুজিনার প্রেম কাহিনী এখানে শেষ হলো, কালকে রুজিনার প্রেম কাহিনীর এপিসোড নাম্বার 2 আসবে, ঠিক আছে। তো আজকের এপিসোড এখানে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকিস, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে থাক। ওকে, চল আজকে বাই বাই। অনলাইনে বাচ্চাগুলা, ঠিক আছে, তোদের হয়েছে কোনো কিছু লেখা কমপ্লিট হলে বলিস, হয়েছে না? ওকে, চল টাটা।